ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Cigarette smoking is injurious to health. Smoking causes cancer. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Alcohol drinking is injurious to health. Time is out. এ ব্যাপারে তো আমি কিছুই জানি না। আলবাত জানিস। তুই হচ্ছে সব নষ্টের গোড়া। আমি সারা জীবনে কি করেছিস তুই? কি করেছিস? আমি আপনার সব লেখা পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, গীতাঞ্জলি। আমি রবীন্দ্রনাথ নই। फिर आप कौन हो? ভগবান। प्रभु, ईश्वर। তোর শেষ ইচ্ছে কি? প্রভু, আপনি আমার সঙ্গে কেন এভাবে কথা বলছেন প্রভু? তোর জমার খাতায় শূন্য, তোর খরচের খাতায় শূন্য, তুই ভোগে গুপ্ত রোগে। তোর কাউন্টডাউন শুরু। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, done! ও বাবা, স্বপ্ন দেখছিলাম। ও হ্যালো, ক চামচ বলো? কিসের কচামচ ইডিয়েট? বিষ, কফি, চা, চিনি না দুধ? দুধের রূপম সব গুলিয়ে দিয়েছে মা। বেবি ফুড গুলছি, ক চামচ বলো? 4। বাবা কত জানে, থ্যাংক ইউ। এই দেখেছো, সকালবেলা ফোন করে না গুড মর্নিং না মা কেমন আছো, কিচ্ছু না। হ্যাঁ, স্বার্থপর কথাকার, সব করে সেলফিশ, সব কটা। মাটা বেঁচে আছে না মরে গেছে একটা খবর নেওয়ার দরকারই নেই। একবার জানতেও চাইলো না যে মাটা পড়ে গেছে, লেগেছে কিনা। না লাগেনি। আরে কোথায় লাগেনি সেটা তো বলবে। হ্যাঁ, জামার মাপ, পেনের খাপ, আঠা, ওয়্যার। আমি খাট থেকে পড়ে গিয়েছিলাম রিয়া। জানিস, আমি না একটা দুঃস্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে বেবি ফুডটা তো পুরোটা বার করে দিল। আচ্ছা মা, একটা কথা বলো, যতবারই গুলবো ততবারই কি 4 চামচ? জানি না, সকালবেলা ফোন করে মাথা খাস না তো আমার রিয়া। তোকে আমার মাথার টিপে দিয়েছিলাম বেবি করার জন্য। আমার খবর তোরা নিস। আরে ওয়াই আর ইউ শাউটিং? হ্যাঁ, তোমার গলাটা শুনে বাবুই কাঁদছে মা। বলছি আমার খবর তোরা নিস যে আমি বেঁচে আছি না মরে গেছি। তোমার খবর কেন নেব? তুমি তো রোজ এই বাড়িতেই আসো। রোজ রোজ তোদের বাড়ি যাই? ঠিক আছে, যাব না। ভেবে নিস তোর মা মরে গেছে। শি ইজ ডেড, মর গই। মা, বাবুই প্লিজ শাট আপ। সংসার করে মাথাটা গরম করে দিলাম। সংসার করব কিসের জন্য? তার তো কোনো প্রতিদান নেই। थैंकलेस একটা জব, ভালো লাগে না। अन्याय हो रहा है मेरे साथ, घोर अन्याय हो रहा है। कलयुग, घोर कलयुग, कलयुग। सेल्फिश वर्ल्ड একটা। এই এই কে চলি রে ইডিয়েট কোথাকার? সরি মাসিমা। মাসিমা? কে মাসিমা? তোর মা। শোন, কাল থেকে যদি তুই এইভাবে ছুড়েছিস তাহলে তোর একদিন কি আমার একদিন।
সেলফিশ সেলফিশ ওয়ার্ল্ড। কেউ কারোর জন্য না, কেউ কারোর জন্য না। কাল যদি আমি মরেও যাই না, কেউ খোঁজ নিতে আসবে না। এই বাড়িতে একা মরে পড়ে থাক। শোনো না, আমার কান কামড়াতে গিয়ে দুলের খোঁচে নিজে ঠোঁটটাই কেটে ফেলেছে। তার আমি কি করব? আর শোন রিয়া, তোর আর তোর বরের এই আদি খেতে আমার আর ভালো লাগছে না। আরে বাবা, আমার বর না, আমার বেবি বাবুর কথা বলছি। কি ওষুধ লাগাবো বলো তো? জানি না, সবসময় আমাকে কেন ফোন করে জ্বালাস? আর তাছাড়া আমি তোর বাড়িতে যাই তোর জন্য নয়, আমার নাতিকে দেখতে চাই, আমার নাতির জন্য, বুঝেছিস? তোর বড় ডাক্তার, ওকেই বরং জিজ্ঞেস কর। এই রিয়া শোন, আমি না একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি যে আমি মরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। আমি মরে যাচ্ছি সেটা ওকে? হ্যালো, কখন আসছো তুমি? জানি না। আর তাছাড়া তুই তো বলেছিস যে আমি নাকি তোদের বাড়িতে রোজ রোজ যাই, তোর নাকি খুব অসুবিধা হয়। যাবো না, যা। সেই কথা কেউ বলছে না মা। আর তোমার কি হয়েছে বলো তো? সারাক্ষণ শুধু চেঁচাচ্ছ। শরীর খারাপ? প্রেশার বেড়েছে? আমি মরে যাচ্ছি। আরে সেই জন্যই তো বলছি যে তাড়াতাড়ি চলে এসো, ওকে? বাই। গতকালই বলেছিলাম না এলে আমাকে জানিয়ে দিতে। না, রোজ রোজ কারি কারি বাসন আমাকেই মাজতে হবে। পারবো না। রাবণের গোষ্ঠী কোথাকার, আজই মারা যাচ্ছে, কালও মারা যাচ্ছে। আগে আমাকে কিছু বললেন? না, আপনাকে কিছু বলিনি। হ্যাঁ সান্যাল বাবু, আপনি বলুন তো, এটা আমাদের কোনো লাইফ? হ্যাঁ, একজন 4 জন পেশেন্টকে নিয়ে আউটডোরে গেছে, আর একজন বাড়িতে বসে আছে, ছুটি বসে আছে, কাজ করছে না, ফোনটাও ধরছে না। ও আপনার জামাই? না, ও, আমার কাজের মেয়ে। ওহো। উফ, এখন জানেন, কাপড় কেচে বাসন মেজে এবার যাচ্ছি মেয়ের বাড়িতে আয়াগিরি ঘাটতে। তার এটা কি আমার কোনো লাইফ বলুন? এর জন্য কি আমরা বেঁচে আছি? উই আর ইসলাম, এর জন্য আপনি বলুন। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আপনার কি প্রেশার আছে? না, নেই। যত সব লাইফটা হেল। দিদি ভালো। না, গুড মর্নিং মা। অ্যাকচুয়ালি আমার তো সোনার ব্যাপারে কোনো আইডিয়া নেই। আমি সোনার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, বিপিটা চেক করো। ও বিপি, আচ্ছা ঠিক আছে, আমি মেশিনটা নিয়ে আসি, চেক করে দিচ্ছি। কি হচ্ছে এটা? কি আস্তে, সবে ঘুমোলো মা। মার প্রেশারটা একটু চেক করতে হবে, আমি আসছি তার। কি হয়েছে? শরীর খারাপ নাকি? মেজাজটা সারাক্ষণ টং হয়ে থাকে রিয়া, আমার আর এসব ভালো লাগছে না। কি সব? সেটাই তো বুঝতে পারছি না। না, আমি একটা কথা বলি কি, আপনি একবার ওই লিপিড প্রোফাইল আর সোডিয়াম পটাশিয়ামটা দেখিয়ে নিন না, আমি প্রেশারটা চেক করে দিচ্ছি। আরে কিচ্ছু হয়নি, চাপো তো। আচ্ছা মা শোনো, আমি স্নানে যাচ্ছি, ওর খাবারটা একটু গরম করে দিও। আর তুমি আসার সময় বাবুই 2 প্যাকেট ডাইপার নিয়ে আসবে, ওকে? 20টার প্যাকেট। জাস্ট ওই ডাল ভাত আর শুক তো দরকার নেই, সকালবেলা আবার শুধু এক পিস মাছ হলেই হবে। আমি আসি মা। মা, খাওয়ানোর পর একটু নিউ পেপটিনটা দিয়ে দিও, ওকে? তোর বর এখনো নিউ পেপটিন খায়? আমার বর কেন? আমার ছেলে তোমার নাতির কথা বলছি। কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, হ্যাং করে যাচ্ছ কেন? হ্যাঁ হ্যালো, ইয়া আইল বি দেয়ার। রিয়া, বলছি তোমার মা চেক আপগুলো একবার করিয়ে নাও না। আই থিঙ্ক শি ইজ প্রিটি আপসেট। আপসেট? আমার নিশ্চয়ই অলোকটার সঙ্গে কিছু ঘট পাকিয়েছে। কে হলো? আর তোমায় বলেছিলাম না, মায়ের ওই বুড়ো বয়ফ্রেন্ডটা বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে থাকতো। প্রথমে তো আমি বুঝতেই পারিনি, তারপর আমি ভাবলাম হয়তো আমার জন্য আসে। উমা দেখি। তোমার মা না একটা ইয়ে, মা বোধহয় খাওয়া নিয়ে বসে আছে, আমি এগোই। এলো বলে টাটা। রাত্রে বোধহয় ফিরতে একটু দেরি হবে, ওটি আছে। বলে বাবালে, এটা কে? বাবা বাবা। বাথরুমটা জলে জল করে রাখে সব সময়। উফ, কেমন লাগছে এই কুর্তিটা? ভালো। থ্যাংক ইউ, রূপম এনে দিয়েছে।
আচ্ছা মা, তোমার কি হয়েছে বলো তো? সত্যি শরীর খারাপ? প্রেশার বেড়েছে? হুম? জানি না রে, আমার আর কিছু ভালো লাগছে না রিয়া। সারাক্ষণ ঘুম ঘুম পায়, লেথার্জিক। তার উপর কাল রাতে এমন একটা দুঃস্বপ্ন দেখলাম না, দেখলাম যে জানি একটু আপেল সেদ্ধ করা আছে, প্লিজ বাবাকে বিকেলবেলা দিয়ে দিও। আর হ্যাঁ, একবার পটি করেছে, খুব বেশি হলে আর 2-1 বার করবে, একটু দেখে নিও। হ্যাঁ, আর ডাইপার পাউডার সব আলমারিতে রাখা আছে বাদিকে। শোন, কাজ আর রে, তুই না বললি ছুটি নিয়েছিস? হ্যাঁ নিয়েছি তো, সেই জন্যই তো সিনেমা দেখতে যাচ্ছি। তুমি দরজাটা ভালো করে লক করো, আর অচেনা কেউ এলে একদম দরজা খুলবে না, ওকে? রিয়া, ছোটবেলায় যে কথাগুলো আমি তোকে শিখিয়েছি সেই একই কথাগুলো কেন রিপিট করিস, তাও আমাকে? মা, বয়স বাড়ছে, কখন কি হয় কিছু বলা যায় বলো? অযথা কেন রিস্ক নেবো আমি? টাটা, বাই। আপ- ভালো করে বন্ধ করে দিও। আরে পুরী? হ্যাঁ, পুরী। না মানে পুরীতে গেলে আমরা কিভাবে যাব? গাড়ি, বাস, ট্রেন, প্লেন, তুমি বলে সাইকেল রিক্সা। আরে না না, তা বলছি না, আমরা আমরা কি পরিচয়ে যাব? ছদ্মবেশে যাবো বলছো? ডোন্ট বি ডিসগাস্টিং। আরে কি আশ্চর্য, মানে আমরা দুজনে যদি একসঙ্গে বেড়াতে যাই তাহলে তো আমাদের হাজবেন্ড ওয়াইফ লিখতে হবে। কেন, বন্ধু লেখা যায় না? না মানে মানে বিয়ের আগে এইসব আর কি। নার্সারি খোকার মতো কথা বলো না লোক। সামান্য একটু বেড়াতে যাব তার জন্য বিয়ে করতে বলছো? না মানে দেখো, তোমার আমার এই এই রিলেশনটা। আমি কোনোদিনও তোমাকে ফোর্স করেছি যে আমাকে বিয়ে করতে হবে? এই বয়সে বিয়ের পিড়িতে বসবে? না না, তোমার নয়, মানে আমার আর কি। বলছি তো দরকার নেই এইসব উটকো ঝামেলা, তার চেয়ে চলো ঘুরে আসি। কিন্তু কিন্তু রনিতা, বিয়েটা তো আমাকে করতেই হবে। আরে বাবা, আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে ওয়েট আ মিনিট, এবার আমি বুঝেছি। অলোক, তুমি আমাকে বলতে এসেছো যে তুমি তুমি বিয়ে করছো? ইয়ে, তা না হলে মেজো পিসি যে বাড়িটা অন্য কাউকে লিখে দিত। দেখো, মেজো পিসির একটা ইমোশন আছে, আর বাড়িটার প্রতি একটা কমিটমেন্ট। আর আর তাছাড়া কি জানো তো, মেয়েটা হলো আমার মায়ের বন্ধুর মেয়ে, উইডো। চমৎকার। আচ্ছা, তোমরা কি সব পুরুষরা চিটিং বাজ না? এই দাও দাও, এই, এটা কফি আমার শেষ। কফি মাগ, আমার বাড়ি, সুগারটা আমার, কফিটাও আমার, এটা তোমার, ভেঙে ফেল। আউট, উফ উফ উফ। গেট আউট, গেট আউট, গেট আউট, আউট, এই Out! I said get out! আমরা খুব ভালো বন্ধু। আউট। আলে লে 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 লে, এই যে তুমি উঠে পড়েছো। দেখি আরেকটু ঘুম ঘুম করিনি আমরা, আরেকটু ঘুম ঘুম। আয় ঘুম যায় ঘুম, দত্ত পাড়া দিয়ে দত্তদের ছেলেগুলো পথে বসে বসে কাঁদে। ज़्यादा बुखार होने से पैरासीटामोल लेना पड़ेगा, ठीक है? जी साहब। और उसके साथ पानी उबाल के धुआं, वेपर, हाँ साहब। वो लेना पड़ेगा। রূপম হলো। जी साहब, जी साहब। হ্যাঁ, এই তো হয়ে গেছে। ठीक है साहब, ठीक है। ধরো দেখেছো কিরকম আমার সমস্ত ইনস্ট্রাকশনস ফলো করছে, সব শিখে গেছে। চলো। দাঁড়াও, কি হলো? রূপম, মায়ের কিছু একটা সমস্যা হচ্ছে। মায়ের সমস্যা যখন, মায়ের সঙ্গে কথা বলেই ভালো। চলো ভিতরে যাই। রূপম, মায়ের ব্যাপারে কথা হচ্ছে, মায়ের সামনে কথা বলবো? ও সরি। রূপম, মায়ের কিছু একটা হচ্ছে। ব্যাস, কি হলো? তুমি সমান এই কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে বলতে থাকবে, আর ঠিক কিছু না কিছু একটা হয়ে যাবে। হোয়াট ননসেন্স। ননসেন্সই তো।
মনে নেই আগেরবার তুমি শুধু আমার গালে কি একটা হয়েছে, আমার গালে কি একটা হয়েছে বলতে থাকলে, আর কথা নেই বার্তা নেই, কোথা থেকে একটা বিশাল বড় পিম্পল গজিয়ে গেল। হ্যাঁ, তো সেটা কি আমার দোষ? একটা পিম্পল গজিয়ে গেছে, আমি তো গজিয়ে দিইনি পিম্পলটাকে। আর আমি পিম্পলটাকে শিশু অবস্থায় দেখেছিলাম রূপম। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। অ্যান্ড দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ মা ভীষণ খিটখিটে হয়ে গেছে। সেটা তো ন্যাচারাল রিয়া, তাই না? তুমি হঠাৎ করে ওই বাড়ি ছেড়ে এখন এখানে চলে এসছো, উনিও বলা নেই কওয়া নেই কোথা থেকে একটা ভিআরএস নিয়ে নিলেন, তার উপর কোনো কাজকর্ম নেই। ডোন্ট ওয়ারি, এখন নাতির সঙ্গে থাকতে থাকতে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। চলো তাড়াতাড়ি ভেতরে যাই, নইলে মার আবার দেরি হয়ে যাবে। চলো চলো, এত কিছু ভেবো না তুমি। বেবি অয়েল, বেবি অয়েল, বেবি পাউডার, মা আপনার শরীর কেমন আছে এখন? গুঁড়ো সাবান, গুঁড়ো সাবান, অ্যান্টিসেপটিক লোশন, হুম? আর কি তুলো। ও হ্যাঁ, ওর ওষুধটা মানে ডাইজেশন ওষুধটা শেষ হয়ে গেছে, ওটা একটু আনিয়ে রেখো। আর কিছু তো মনে পড়ছে না। থাক, পরে মনে পড়লে ফোন করে দেবো। আর হ্যাঁ, বাবু ডাক্তারের ফাইলটা বার করে রেখো, ওর ইঞ্জেকশনের ডেটটা সামনে এসে গেছে, বুঝলে? বুঝেছি। মা শোনো না, বলছিলাম যে কালকে না আমার আর রূপম আমাদের দুজনেরই ফিরতে একটু দেরি হবে। তুমি এসে যদি একটু আচ্ছা তুমি একটু ওয়েট করে যাও না, রূপম তোমায় পৌঁছে দেবে। আর ডিনারটা তো আমাদের সঙ্গে করলেই থাক রিয়া, আমি বাড়ি গিয়েই খাবো। তুমি বরং রাতে বাবুকে একটা ফিড দিয়ে দিও। না 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 না, ঘুম থেকে তুলে কোনো রকম ফিট দেওয়া যাবে না। কে বলেছে? ডাক্তার বলেছে। রূপম চাইল্ড স্পেশালিস্ট নয়, গাইনোকোলজিস্ট মা। আমি যেটা বলছি সেটাই করো। শোনো মা, তোমায় সব বিষয়ে তো মাথা ঘামাতে হবে না। সারাক্ষণ এটা করো না, সেটা করো না, এটা কেন করলি, সেটা কেন করলি। ছেলেটা কার শুনি? আমারই তো। বাবুই, আমি আসছি। মা প্লিজ কালকে দেরি করো না, প্লিজ একটু তাড়াতাড়ি চলে এসো। বাবুই, জ্ঞান জ্ঞান করো না। মা আপনাকে ছেড়ে দিয়ে আসি, চলুন। মা থাক না, মানে এত রাত হয়ে গেছে তো, যদি ট্যাক্সি। থাক রূপম, দিন রাতে আয়া ট্যাক্সি পেলো না পেলো তাতে কার কি এসে যায়? Does it make any difference? না মা, আমি মা হ্যালো, রনিতা, তিতির বলছিলাম। কে তিতির? আরে তুই মাঝে মাঝে কোথায় ডুব মারিস? আরে কোথাও ডুব মারিনি, সম্বিতের মাঝখানে ইউরোপ যাবার একটা স্কোপ এসে গেছিল, তা ওর সাথে পালিয়ে গেছে। ও, আর তোর ছেলেমেয়েরা? ছেলে মেয়ে ওরা তো সেলফ সাফিসিয়েন্ট, একজন মুম্বাইতে পড়ছে, একজন দিল্লিতে। তোকে কতদিন দেখিনি বলতো? তা করিব 6 মहीना তো हो गया होगा না? কি হয়েছে, কোনো প্রবলেম? আরে না না, কোনো প্রবলেম নেই। সম্বিত অফিস স্টোরে গেছে, বাড়িতে বসে বসে বোর হচ্ছে, তাই ভাবলাম পুরনো বন্ধু বান্ধব নিয়ে একটা পার্টি করি। শোন না, আমি না চিত্রা, ইমন, মনীষা এদের সব কটাকে খুঁজে বের করেছি। ইন্টারনেট ইজ সাচ আ বোন। শোন, কালকে পার্টি করছি, তোকে আসতে হবে, ব্যাস। না না আমার আসতেই হবে, and that's it. তিতির, क्या मुसीबत है यार, ये भी ना। সব সময় এজ এজ করিস কেন রে? এজ ইজ জাস্ট আ নাম্বার। এই যে কাদের নিয়ে এসছি দেখ। আরে কেয়া? ইমন, হ্যাঁ, চিত্রা, ইয়েস, কেয়া, রনিতা। রনিতা, আয় আয়, বস এই বস বস, বস, তুই বস বস। বস বস। এই অল ক্রেডিট গোস টু তিতির। দেখ, ও না হলে আমাদের স্কুলের বন্ধুদের কতদিন দেখাই হয়নি। এই জানি রনিতার সে ছোটবেলার একটা ঝুঁটি বাঁধা ছবি এখনো আমার কাছে আছে। দেখলেই হাসি পায়। এই, তোকে এত শুকনো দেখাচ্ছে কেন রে? শরীর টরীর খারাপ? কই না তো, আই এম ফাইন, ওকে। এই কি নিবি? ওয়াইন দেবো একটু? তুই তো আমার পয়সন জানিস, কিন্তু খেয়াল থাকে জানো, আমাকে বাড়ি ফিরতে হবে। কতদিন পর তোদের সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। তুই এসেছিস, এটা আমার পরম সৌভাগ্য। দেখ,
অনেস্টলি স্পিকিং ভেবেছিলাম আসবো না, তারপরে দেখলাম বাড়িতে তাকাই বসে আছি, তাই চলে এলাম। একা মানে? আসলে আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, সংসার করছে মন দিয়ে নাতিয়া জামাইয়ের সঙ্গে, সো আই এম অ্যালোন। ইমন, কেমন আছিস? খুব ভালো। তোকে দেখে খুব ভালো লাগছে জানিস, তুই ঠিক আগের মতোই আছিস, সেই রকমই মিষ্টি মিষ্টি। এই ইমন, একটা গান শোনা না রে, কতদিন তোর গান শুনিনি। হ্যাঁ হ্যাঁ, শোনা। শুরু কর শুরু কর। হ্যাঁ শুরু আমি তোদের ড্রিঙ্কটা নিয়ে আসি। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না আমার কোনো মোটিভেশন নেই লাইফে, বিকজ লাইফ হ্যাজ নাথিং লেফট ফর মি। পাগলামি করিস না, মিডল এজে মেয়েদের এরকম একটু ডিপ্রেশন হয়। তিতির, আমার সেই ক্রাইসিসটা হচ্ছে না, সেই ডিপ্রেশনও নয়, এটা একটা অন্য জিনিস। এতদিন রিয়া আমার লাইফে ছিল, ওকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম, মাঝখানে চাকরিটাও দুম করে ছেড়ে দিলাম। এখন তো মনে হচ্ছে যে আমাকে আর কারো প্রয়োজন নেই, আই এম ইউজলেস। 70 বছর বয়স হোক, তারপর এইসব কথা বলবি আমায়, বুঝেছিস? এখন না। তিতির, আমি তোকে বোঝাতে পারছি না, দের সামথিং মিসিং ইন মাই লাইফ অ্যান্ড আই এম ফিলিং বটলড আপ, ফ্রাস্ট্রেটেড। আমার মেয়ের ছেলেকে সামলানোটা আমার ডে টু ডে জব হতে পারে না, বল? অফকোর্স পারি না। তাহলে শোন, সবাই ওদিকে অপেক্ষা করছে, তুই এখন চল, আমি আর তুই পরে এই নিয়ে কথা বলবো। হ্যাঁ, একদম একা। ওর তো এখন চল। তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আয়। এই যে লেটে যে আপনি মা হলেন, তার যে অনেক রকম সমস্যা, এই নিয়ে আপনার কিছু মনে হয়নি? মনে হয়নি যে তা নয়, কিন্তু এটাই আমার কাছে তখন বেটার অপশন ছিল। আর এজ, ইটস জাস্ট আ নাম্বার। 70 বছরের টকবকে তরুণ দেখেছি, আর 22 বছরেও বুড়িয়ে যেতে দেখেছি মানুষকে। আমার হাজব্যান্ডের বড় ছেলে যখন চলে গেল, তখন আমার বাঁচতে ইচ্ছে একেবারেই করতো না। এত বড় জায়গা, আমি একা, অসহায়, কোনো সাপোর্ট নেই। তখন রবীন্দ্রনাথ পড়লাম। সমীর মৃত্যুর পর মুঙ্গের থেকে ফিরতে ফিরতে তাঁর সেই লেখা অসাধারণ। মানুষ চলে গেলেও জীবন থেমে যায় না, প্রকৃতি থেমে যায় না, নতুন পাতা হয়, ফুল ফোটে। এই সব ভেবেই আমি ঠিক করলাম
যে আমি মা হব। বাস, এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললেন? উজাড় করে দিতে চাই যে, সেইটাই তো জীবন বলে বিশ্বাস করেছি। আর মার মতো উজাড় করে দিতে পৃথিবীতে আর কে পারে বলো? আচ্ছা, কখনো মনে হয়নি যে এত লেট এজে যে আপনি মা হবেন, কোনো সমস্যা, তার উপর সিঙ্গেল মাদার? মনে হয়েছিল, কিন্তু আমার কাছে তখন এটাই বেটার অপশন ছিল। তারপর কি করলেন? এরপর ফার্টিলিটি ক্লিনিকে গেলাম। হতে ধ্যাৎ, একটা ভালো প্রোগ্রাম দেখবো তার জন্যই যত সব ইরিটেশন। কুল কুল রনিতা, এরকম করতে নেই। ডোন্ট লুজ ইয়োর টেম্পার, ইউ আর আ গুড গার্ল, তোমার লাইফে সব কিছু ঠিক আছে অ্যান্ড ইউ আর ভেরি ভেরি হ্যাপি। হ্যালো, এই পরমাদির ইন্টারভিউটা দেখলি? পরমাদি? আমাদের দুবার সিনিয়র ছিল রে, যে ক্রিকেটারের সাথে গোয়ালিয়র চলে গেল। क्या कह रही है तू? পরমাদি মানে ও পরমাদি? তোর এখানে লোডশেডিং হয়ে গেছে রে, মানে কেবলে একটা ভালো অনুষ্ঠান দেখবো তার জন্যে। এই শোন, পরমাদির আবার বেবি হয়েছে। ইয়েস ইয়েস, কি ফুটফুটে মেয়েটা রে, নাম দিয়েছে বনছায়া। ভাব একবার, পরমাদি 45, মেয়ের বয়স 6 মাস। শোন, তোর কাছে অ্যাড্রেসটা আছে? ঠিকানা দাঁড়া বলছি, 18/76 বি ডোভারলেন। হ্যাঁ হ্যাঁ, শোন না, সেদিনকে ওখানে পর্দা কিনতে গেছিলাম, দেখি মেয়ে কোলে নিয়ে নামছে। বাঁচলে এভাবেই বাঁচা উচিত, বুঝলি? প্লেন ক্র্যাশে সবাই মারা যাবার পরে একাই হয়ে গেছিল বল। বিয়ে করলো? তুইও যেমন, বিয়ে করেনি। আর্টিফিশিয়াল ইনসামিনেশন, ইনভিট্রো, ডোনের স্পার্ম, তোর ওভাম। বাদ দে, শোন না, পরের মাসে একটা মিটিং করছি, স্কুলের টিচারদের পেনশন স্কিম জাতীয় একটা কিছু করব ভাবছি। আর ভাবছি তিতির, আমি তোকে পরে ফোন করবো। আই এম আ লিটল টায়ার্ড। গুড নাইট। हाँ जी बोलिए। वो पौरोमदी है? वो तो नहीं है। नहीं है? कहाँ गई है? वो तो बंगालोर गई हैं, भाई के पास। तो वो कब लौटेंगे? कुछ पता नहीं। ठीक है, ठीक थैंक है यू। ठीक है। হ্যাঁ রিয়া বল। কোথায় আছো মা? কখন আসবে? তোমাকে বললাম রূপমের ওটি আছে, আমাকে শপিং করতে যেতে হবে। কোথায়? আমি আজকে আসতে পারবো না রে, আটকে গেছি। এই বাবা লিফটে, আমি আসছি, দাঁড়াও দাঁড়াও। না, ইডিয়েটের মতো কথা বলিস না তো। একটা কাজে আটকে গেছি, কাল যাব। বাবা, তোমার আবার কিসের ব্যস্ততা? কেন বাজে দিচ্ছ মা? কেন আমি ব্যস্ত হতে পারি না বুঝি? সব সময় তোরাই ব্যস্ত থাকবি? বাহ। মা, তুমি কিন্তু আমায় ভীষণ ঝোলাচ্ছ। আগের দিনে তুমি লেট করে এলে, আজকে বলছো আসতে পারবো না। কি ব্যাপারটা কি বলো তো? আমি আমার নাতিকে দেখতে চাই। আই এম নট ইউর মেড যে টাইম বেঁধে তোমার বাড়িতে পৌঁছে যাব। ওকে? ঠিক আছে ঠিক আছে, এত কথা শোনাতে হবে না তোমাকে, আসতে হবে না, যাও। আসবো না। হ্যাঁ, বাঁদর বাঁদর কোথাকার। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। রিসেপশনিস্ট ম্যাডাম। হ্যাঁ, ডেকে দিচ্ছি। আন্টি, আমি পমি, রিয়ার বন্ধু, আমার হাজব্যান্ড। নমস্কার। আমি তোমার বাড়িতে অনেকবার গেছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এখানে আসলে আন্টি, বিয়ের 3 বছর হয়ে গেছে, আর কোনো ইস্যু হচ্ছে না, তাই জন্য। আর তুমি? আমারও তো কোনো ইস্যু হচ্ছে না। না মানে আমার না, মানে কত লোকের ইস্যু হচ্ছে না, এটাই তো বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পমি, তাই না? এক্স্যাক্টলি। সেজন্যই আমি। তুমি কি রিয়ার জন্য? না না, রিয়ার তো ইস্যু আছে, মানে বললাম না কত লোকের ইস্যু হচ্ছে না।
সেটার জন্যই আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একবার ঘুরে যাই, মানে ক্লিনিকটা ঘুরে যাই। বেশ ভালো না, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছ টাছ আছে, খোলা মেলা। হ্যাঁ, ভালো 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 থেকে, হ্যাঁ ভালো থেকে। কি ব্যাপার, এত জরুরি তলব? বস না, শোন না, তোর হাতে সময় আছে তো? আরে বাবা, সম্বিত না ফেরা অবধি আমি একেবারে মুক্ত বিহঙ্গ, বলে ফেল। কি খাবি বল? কফি বলিস না, চাই বল। টু দার্জিলিং টি। ওকে ম্যাম। তোকে একটা জিনিস বলার আছে। কি? আই হ্যাভ টেকেন আ ডিসিশন। ডিসিশন? কি ব্যাপারে রে? পরমাদির মতো। পরমাদির মতো? কি বলছিস? ইয়েস, আই হ্যাভ ডিসাইডেড, আমি মা হব। রনিতা, রনিতা পরমাদির দরকার ছিল। তাছাড়া তোর রিয়া আছে, তার একটা বেবি আছে, ওর একটা সংসারও আছে। আর তাছাড়া এই মুহূর্তে আমি ভীষণ একা, ইমোশনালি ফ্রাস্ট্রেটেড। অ্যান্ড হোয়াটস দ্য প্রবলেম তিতির? আমি তো ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নাকি? কিন্তু তুই একটা কথা ভাব, তোর যা বয়স। লোক তিতির, এজ ইজ নো মোর আ ফ্যাক্টর। এই মুহূর্তে আমার বেঁচে থাকার একটা মোটিভেশন চাই, অ্যান্ড দ্যাট ক্যান অনলি কাম থ্রু আ বেবি। এখন বল, আমাকে কি করতে বলছিস তুই? কিছু না, আমি জাস্ট তোকে জানালাম তিতির, এত বড় একটা ডিসিশন, প্রোজ অ্যান্ড কনস গুলো একটু ভেবে নিলাম, দ্যাটস ইট, মরাল সাপোর্ট। কিন্তু আই হ্যাভ ডিসাইডেড, মা আমি হবই। অ্যান্ড ইউ নো হোয়াট তিতির, আই এম ডিলাইটেড, সুপার এক্সাইটেড। তোকে চেয়ে এ গান, তোকে ছুঁয়ে এ গান, ডাকছে কৃষ্ণ চূড়া। বাঁধ ভাঙে এ গান, হাল ভাঙে এ গান, বসন্ত লাগাম ছাড়া। আরো একটু সাহস, আরো বেশি বাঁচা, চাইছি অনেক আকাশ। দিন শেষে ফিরে, রাত্রির ভিড়ে, হবি তুই অবকাশ। গড়ের মাঠ দিচ্ছে ডাক, ভালো লাগা আমার থাক, চিন্তারা ঠিকানা পাক, ইচ্ছেরা লাগাম ছাড়া। গড়ের মাঠ দিচ্ছে ডাক, ভালো লাগা আমার থাক, চিন্তারা ঠিকানা পাক, ইচ্ছেরা লাগাম ছাড়া। এক্সকিউজ মি ম্যাডাম। হ্যাঁ বলুন। আমি একটু ইনভিট্রোর ব্যাপারে জানতে এসেছিলাম। কোন কাগজ থেকে দিদি? কাগজ? হ্যাঁ, রিপোর্টার তো, ওই আগের বার নারী ম্যাগাজিনে বেরিয়েছিল না? না না, আমি রিপোর্টার নই। তাহলে? আসলে আমি পেশেন্ট। ও মানে আমার ইনভিট্রো হওয়া সম্ভব কিনা সেটা জানতে এসেছিলাম। ও, আপনি একটা কাজ করুন, সোজা গিয়ে 4 নম্বর রুমে চলে যান। সোজা যান? হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ডক্টর মুখার্জিকে দেবে। হ্যাঁ, ওকে ম্যাম। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, আসুন প্লিজ। নমস্কার, আমি নমস্কার। রনিতা। আমি আসলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের ব্যাপারে জানতে এসেছিলাম। ও ও ও আচ্ছা, প্লিজ বসুন। থ্যাংক বসুন। ইউ। আসলে এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সারা পৃথিবীতে এটা একটা যুগান্তকারী ব্যাপার। মানে ইটস আ মিরাকল। যেসব মেয়েদের আপনার মেয়ের? না না, আমার মেয়ে সন্তান আছে। ও আচ্ছা, মানে যেসব মেয়েদের সন্তান থাকে না তাদের আমরা কৃত্রিম ওয়েতে ইনসেমিনেট করি, মানে স্পার্মস। একটা কাজ করুন, এইটা আপনি একবার দেখে নিন। এটার মধ্যে সব ডিটেলস দেওয়া আছে, কি কি টেস্টস কেন করা হয়। বলছিলাম ম্যাডাম, মানে বাকি প্রসেসটা, মানে প্রসিডিওরটা ন্যাচারাল ভাবে হয় তো? হ্যাঁ, ন্যাচারাল ভাবেই তো। আপনি বরং একটা কাজ করুন,
আপনার মেয়েকে নিয়ে আসুন, আইল এক্সপ্লেন এভরিথিং। বললাম না আমার মেয়ে সন্তান আছে। হ্যাঁ, কিন্তু তাহলে আপনি কার জন্য এসেছেন? আমার জন্য এসেছি, মানে আমার জন্য। দেখুন, এভাবে দুমদাম করে মা হওয়া যায় না। ইটস নট পসিবল। কেন হওয়া যায় না? আই এম রেডি টু পে। হোয়াটস ইয়োর প্রবলেম? এটা সুলভ শৌচালয় নয় যে আপনি পে করবেন, যা করার করে চলে যাবেন। আচ্ছা, আপনার বয়স কত বলুন তো? আর্লি 40s। তাহলে এই বয়সে মা হলে কত অসুবিধা হতে পারে জানেন? কত কমপ্লিকেশনস। ইট ক্যান বি আ লাইফ এন্ড ডেথ ইস্যু। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি এখন মা হতে চাই, এটা আমার অধিকার। দেখুন, আমরা আপনাদের মতো মেয়েদের ট্রিট করি না। আমরা ইয়াং মেয়ে যাদের সন্তান হচ্ছে না বলে তাদের সমস্যা হচ্ছে, তাদের ট্রিট করি, ব্যাস। দেখুন, একদিন না আপনারও বয়স হয়ে যাবে, আর তখন না আপনার বাড়ির লোকেরা আপনাকে দিয়ে বাসন বাজাবে, কাপড় কাচবে, বাজারে পাঠাবে, নাতি 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 হবে। তখন কি করবে? তখন আপনি বুঝতে পারবেন হাউ মেনি প্যাডি হ্যাজ হাউ মেনি রাইস। চললাম। প্যান্টটা বাড়া। আর বল, কেন ডেকেছিস এত জরুরি ভাবে? শরবত খাবি? খাবোক্ষণ পরে। তুই আগে বল তো কেন ডাকলি? ফার্টিলিটি ক্লিনিকে গিয়েছিলাম, আমাকে কোনো পাত্তাই দিল না। বললাম আই উইল পে, তবু ওদের আপত্তি কিসের? পুরোটাতেই। আর বলিস না, খালি বলছে মেয়েকে নিয়ে আসুন, মেয়েকে নিয়ে আসুন। আর বাবা, মেয়েকে কি নিয়ে আসবো? ওর তো একটা বেবি আছে, শি ইজ কেপেবল। বেবি তো আমার চাই। হ্যাঁ, না, কনভিন্স হবে না। খালি বলছে যে আপনার বয়স হয়ে গেছে, অমুক তসুক যতরাচ্ছে। তা তুই কনভিন্সটা করাতে পারলি না? এতে কনভিন্স করানোর কি আছে? ফেলো করি মাখো তেল, আই পে, ইউ গিভ মি বেবি। যে দেশে পুরুষ মানুষরা ফ্রিতে ওই কাজটা করে হাওয়া হয়ে যায়, সেখানে তুই এইসব এক্সপেক্ট করছিস। শোন, এরা হাজার একটা সোশ্যাল সিকিউরিটি চাইবে, হাজার একটা প্রশ্ন করবে। ডিসকাস্টিং। তাহলে তুই বল না কি করব? এমন একটা কিছু কর যাতে যাতে ডাক্তার তোকে রিফিউজ না করতে পারে। তাহলে তো অন্য আরেকটা ক্লিনিকে যেতে হবে। এবারে তো লেডি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওখানেই সর্বনাশটা করেছিস তো। জানিস না, মেয়েরা মেয়েদের সবচেয়ে বড় শত্রু, ভালো দেখতে পারে না। তার মানে বলছিস ছেলে ডাক্তারের কাছে যাব? একদম। আরে বাবা, বাঙালি পুরুষ অসহায় নারীদের সাহায্য করার জন্য এক পায়ে খাড়া থাকে, জানিস না সেটা? তুই শুধু একবার রাস্তায় দাঁড়িয়ে দুবার হাঁপিয়ে দেখ, 6টা ছেলে তোকে হেল্প করতে চলে আসবে। আর তোর পাশে দাঁড়িয়ে কোনো দামড়া পুরুষ যদি হাঁপিয়ে মরেও যায়, কেউ ফিরেও তাকাবে না। ঠিক বলেছিস। শোন, এমনভাবে প্রেজেন্ট কর নিজেকে যাতে ওরা মনে করে এটাই তোর শেষ অবস্থা, আর একটা নিউ বর্ন বেবি তোকে একমাত্র বাঁচাতে পারে। ইয়েস, ইয়েস। মে আই কাম ইন? হ্যাঁ, আসুন। ডাক্তার বাবু, মুঝে বাঁচা লিজিয়ে। আপনার কি হয়েছে? এই, ওকে বসাও। বসুন, পৃথিবীটা ঘুরছে তো। এই, বসাও বসাও। আপনার কি হয়েছে? জানি না ডাক্তার বাবু, মেয়ে গাবলা নারী, সোসাইটিতে নিজেকে উজাড় করে দিও বেঁচে থাকতে পারছি না ডাক্তার। ডাক্তার, হ্যাঁ গো ডাক্তার, এর থেকে আমাকে বিষ দিয়ে দাও। मैं मर जाना चाहती हूँ। আচ্ছা, আপনার কষ্টটা ঠিক কোথায় বলুন তো? কষ্টময় তো আমার জীবন ডাক্তার। আমি একটা ছোট বেবি চাইছি যে আমার শুকনো বাগান ফুলে ফুলে ভরিয়ে দেবে। আর আপনি আপনি তো সেই ভগবান যে মেয়েদেরকে মা করে দেন। ছি ছি ছি, ওভাবে বলবেন না। কেন বলবো না? এটাই তো আপনার কাজ। আপনি তো সারা দিন মেয়েদেরকে মা করে যাচ্ছেন। আপনি তো বিশ্বপিতা। আপনি চান না যে আমার একটা বেবি হোক, আমার মতো একজন একা নারীর একটা ছোট বেবি আসুক? আচ্ছা, আপনার অসুবিধাটা কোথায়? আপনি প্লিজ 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 আমাকে একবার মা করে কি দিন। বলছেন আপনি? আমার ফ্যামিলি আছে। এমন না না, হোয়াট আই মিন ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইনসেমিনেশন। আচ্ছা আচ্ছা, আমি এখন বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি খুব ডিপ্রেসড লাগে? ডিপ্রেস তো লাগবেই ডাক্তার। আমার এই পৃথিবীতে একটা সাথীও নেই।
আমি চাই যে একটা সাথী আসুক, সেই ছোট্ট মানুষ যার ছোট্ট ছোট্ট হাত ধরে আমি হাঁটবো। চলুন ম্যাম। না, এ চলবে না, অনেক বড়। 1 মিনিট, নার্স এদিকে শুনুন। ম্যাডাম, নার্স আপনাকে নিয়ে যাবে, অ্যাডমিশনের ব্যবস্থা করছে, আর আপনার ট্রিটমেন্ট শুরু শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। वाह ये तो चमत्कार हो गया। थैंक यू थैंक यू थैंक यू। चलो চলুন, चलो ম্যাম, चलो চলুন। चलो। ডাক্তার বাবু, হ্যাঁ? আমার না সবকিছু কেমন ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখুন গাছ গাছ পাখি, ডাঙে ডাঙে কুকুর, রেইনবো, পৃথিবীটা হঠাৎ কেমন সুন্দর হয়ে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো डॉक्टर बाबू, थैंक यू फॉर योर हेल्प। आप मेरे ईश्वर हो। না না ঠিক আছে, बहुत अच्छे हो आप, कितने सिंपल हो आप, हैंडसम भी हो। थैंक यू। चलो चलो चलो। बढ़िया, बहुत ही बढ़िया। আপনার ডিটেল চেক আপ করে তবেই আপনাকে ছাড়তে বলেছেন স্যার। সে আপনি যা খুশি করুন আমার সঙ্গে, আমি এখানে বেবি নিতে এসেছি, রেডিমেড বেবি নেব আর এখান থেকে চলে যাব। নর্মাল বিহেভিয়ার বলছেন? হ্যাঁ, সাংঘাতিক ডিপ্রেশন আসলে, কিছু হরমোনাল ডিসঅর্ডারও রয়েছে। খুবই ভুলভাল কথা বলছেন আর কি। আচ্ছা ডক্টর সেন, আপনি ওনার লাইফস্টাইলটা জেনেছেন? জানবো কখন, তার আগেই তো ওই সমস্ত কথাবার্তা বলতে শুরু করে দিন আর কি। আচ্ছা আপনার ডায়াগনোসিসটা এক্স্যাক্টলি এখন কি বলছে? ওই একই আর কি, মানে হরমোনাল ডিসঅর্ডার রয়েছে, কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেমস রয়েছে। হ্যাঁ, সেই জন্যই আমি আর কি আপনাকে। আরে ভদ্রমহিলা কোথায় গেলেন? কোথায় গেলেন মানে? মানে এখানেই। শিপ্রা, শিপ্রা, একবার আসুন তো। কোথায় গেছিলেন আপনি? ডাক্তারবাবু দেখতে এসে ফিরে গেলেন? তাই নাকি? ডাকুন ডাকুন, ডেকে আনুন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। ওইটা একবার দেখে নিতে হবে, না হলে খুব প্রবলেম। ওনাকে পাওয়া গেছে, চলুন। আচ্ছা 1 মিনিট, কারণ আমি চাইছি যে আপনিও থাকুন ব্যাপারটা। বেশ, তাহলে চলুন দেখে নিই একসাথে। আরে আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? স্যার স্যার পালাচ্ছে। আরে দেখছেন কি, যান যান ধরুন। দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান বলছি। পালিয়ে গেল? কে পালিয়ে গেল? कितना हुआ? 200 दीजिए। মা, এসব কি? তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি। কি এসব ফ্যান্সি ড্রেস? মানে মানে আমি পেশেন্ট সেজেছিলাম, হলো? মা, কি হচ্ছেটা কি মা? তুমি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে যেতে পারছো, অথচ আমার বাড়ি আসতে পারছো না। কি হলো? কিছু বলো, লুক দিচ্ছ কেন? কি বলবো? তুমি যখন রূপমের সঙ্গে টানা নানা করছিলে, তখন কি আমাকে একবারও বলেছিলে যে মা তোমাকে আমার সংসারটা সামলাতে হবে? বাবা, এটা আবার বলার কি আছে? যে কোনো মা তার মেয়ের সংসার সামলে দেবে, সেটাই তো স্বাভাবিক। আমার মা সামলায়নি। ইয়েস। কি ঝগড়ুটে হয়েছো তুমি। মা, আমি তোমাকে বোঝাতে পারছি না। তুমি বাড়িতে এসে বাবুইকে না দেখলে আমি বেরোতে পারছি না। রিয়া, ইউ নো হোয়াট দ্য রিয়ালিটি ইজ? তোর মা হবার কোনো ক্যাপাবিলিটি নেই। অফিস থেকে ছুটি নিয়ে মলে যাওয়া, রোজ রোজ সিনেমা দেখা, আড্ডাবাজি করা, এইসব করা যাই হোক রিয়া, ছেলে মানুষ করা যায় না। ওকে ঠিক আছে, এত কথা বলার তো কোনো দরকার নেই। বলে দিলেই পারো যে তুমি আর আসতে চাও না, আসতে পারবে না, তাহলে আমি অন্য ব্যবস্থা করব। এই শোন, একেবারে ঘ্যান ঘ্যান করবি না। তুই তো সংসার সামলাবি, বাচ্চা সামলাবি, আমাকে আমার মতো থাকতে দে। বাবা বাবা বাবা, দারুণ। এতদিন ধরে এই নাতির জন্য এত ভালোবাসা, প্রেম উতলে উতলে পড়ছে, সব ফুরিয়ে গেল তো?
একদিন দুদিন ঠিক আছে রিয়া, রোজ রোজ আমি পারবো না। আমারও একটা লাইফ আছে, আমার কাজের মেয়ে, রান্নার লোক, সব ফিরে যায়। আমার প্রবলেম হয়। আই হ্যাভ লাইফ টু। অফকোর্স। তাহলে তুমি আসবে না, তাই তো? আমি তো তা বলিনি। আমি আসবো, যেমন আমি কাল যাব, কিন্তু রোজ রোজ আমি তোমার বাচ্চার আয়ার ডিউটি করতে পারবো না। ইয়েস। ডিউটি কেন বলছো মা? কারণ তোমার অ্যাটিটিউড আমার প্রতি সেটাই বলে। তোমার মনে হয় যে তুমি সব কিছু জানো আর আমি কিছুই জানি না। দেখো মা, এইসব কথার না কোনো শেষ নেই। আমি চললাম। কিপ দ্যাট ফোন ব্যাক, ইটস মাইন। রাইট, ইয়ার্স। শোনো মা, আমি না ছোটবেলা থেকে তোমাকে খুব অন্যরকম ভাবতাম, বাট নাও আই সি ইউ আর কমপ্লিটলি ডিফারেন্ট। ইভেন ইউ আর কমপ্লিটলি ডিফারেন্ট নাও রিয়া। ছোটবেলা থেকে তোকে আমি অনেক ডিফারেন্টলি মানুষ করেছিলাম, বাট ইউ নো হোয়াট, এখন তুই ভীষণ ঝগড়ুটে হয়ে গেছিস। এতটাই ঝগড়ুটে যে এরকম ঝগড়ুটে আমি জন্মেও দেখি। তোমার মতো ঝগড়ুটেও আমি জন্মে দেখিনি। চললাম। बिल्कुल अपने बाप पे गई है। রিয়া, 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 আরে ও রিয়া, কি হয়েছে? কি ঘুমোচ্ছে। ও সরি। এই শোনো না, মা আসেনি আজকে? মায়ের কথা একদম বলবে না রূপম। কতগুলো কথা শোনালো জানো আমাকে? আমি এটাকে কিছুই করতে পারি না। ইরেসপন্সিবল, কেয়ারলেস, বাচ্চা বড় করার কোনো মানসিকতাই নাকি আমার মধ্যে নেই। এত কথা না বললেই পারতো যে রিয়া, তোদের বাড়ি আসতে আমার আজকাল আর ভালো লাগে না। আরে বাবা রিয়া, সে তো উনি অনেকদিন ধরে হাবে ভাবে সেটা বোঝাচ্ছে হাবে তো। ভাবের অত কি আছে রূপম? নিজের নাতিকে দেখতে আসবে, অত হাব ভাবের কি আছে? তুমি ওনাকে অনেক জ্বালাতন করো। কি? না কিছু না, তুমি কি বলছিলে বলো না। নো নো নো, ইউর রাইট, ইউর রাইট। ঠিকই বলেছো তুমি, শব্দ সামানি। না আমি কিন্তু সেটা বলিনি রিয়া। দেখো রূপম, তোমাকে একটা কথা বলি। রাতে বাবুই জেগে থাকে, আমিও জেগে থাকি। দিনে বাবুই ঘুমোয়, কিন্তু আমি জেগে থাকি। কারেক্ট। আমি কখন ঘুমাবো সেটা একটু বলবে? না সেটা তো আমি তুমি চুপ মানছি। করো। তোমার কি? নিজে তো অন্য পাশে ঘুরে ভসভস করে নাক ডাকবে। আমার কষ্টটা কোনোদিনও বোঝার চেষ্টা করেছো তুমি? কি বলছো জাতারিয়া? আমি তোমার কষ্ট বুঝতে পারি না বলো? আমি বুঝি তো। এই দেখো না, আমি কিন্তু রাত্রিবেলা পাশ ফিরে দেখি তুমি কিরকম বাবুইকে ওই গান গেয়ে ঘুম পাড়াচ্ছ। দেখো না। হ্যাঁ আমি দেখি। দেখি কি করো? অ্যাকচুয়ালি গানটা আমার এত ভালো লাগে না, যা আমিও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। ঠিকই আছে। আমার কি মনে হচ্ছে জানো? কি? এই বাচ্চা জন্ম দিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছি। মা ছি। শোনো রূপম, ছুটি নাও, বাড়িতে থাকো, ছেলেকে দেখো। আমি? ইয়েস। ইউ সিরিয়াস? মানে তুমি আমার কথা বলছো তো? ইয়েস। রিয়া, আমি পেশেন্ট দেখবো না ছেলে দেখবো? দুটোই দেখবে। রিয়া, আমি না কোনোদিন আগে বাচ্চা সামলাইনি। আমি কনসা 10 বছর ধরে ছেলে মানুষ করছি রূপম। দেখো, আমি পারলে তুমিও পারবে। আর মা আসবে না, এটা তুমি জেনে রাখো। মায়ের অ্যাবসেন্সে আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। আর একটা কথা, এই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি একা হাতে ছেলে মানুষ করতে পারবো না। পারবো না। হ্যাঁ, কাঁদছে তো? না না, ফোনটা বাজছে। হ্যালো, রনিতা ঘোষ কে আছেন? আমি। আসুন। এই তো 5 নম্বরের নাম। মে আই কাম ইন প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন বসবো? প্লিজ বলুন। আমি অ্যাকচুয়ালি ইনভিট্রো ফার্টিলাইজেশনের ব্যাপারে জানতে এসেছিলাম। আপনার মেয়ের জন্য তো? না, আমার জন্য। অফকোর্স
অফকোর্স। আপনি কি কোনো শারীরিক না নেই, কোনো শারীরিক প্রবলেম নেই, কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও নেই। আপনি নিশ্চয়ই পরমা সান্যালের নাম শুনেছেন? ওয়েল, অ্যাট দ্য এজ অফ 45 উনি যদি মা হতে পারেন, তাহলে আমি কেন পারবো না? নিশ্চয়ই। সো ইন দ্যাট কেস আপনি এতগুলো প্রশ্ন করছেন কেন? না, আমি জিজ্ঞাসা করছি কথাগুলো, কারণ এগুলো সব রুটিন কোয়েশ্চেন্স, এগুলো করতে হয়। আচ্ছা, মিসেস রনিতা ঘোষ। রনিতা ঘোষ, আপনার ছেলে মেয়ে? হ্যাঁ আছে, মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে। আসলে আমি এই মুহূর্তে ভিআরএস নিয়ে বাড়িতে বেকার বসে আছি, আমার কোনো কাজ নেই, আমি একেবারে একা, সেই জন্যই। না মানে না, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। একটু আগে আপনি পরমা সান্যালের কথা বলছিলেন না, ওর ক্ষেত্রে যে টিমটা কাজ করেছিল তাতে আমি ছিলাম। ও ও গুড। শুনুন, আপনাকে কিছু টেস্ট করতে হবে, বেশ অনেকগুলোই আছে, তার মধ্যে কিছু প্রিলিমিনারি টেস্ট আছে, সেগুলো আমি আগে দেখে নিতে চাই। ঠিক আছে, বাইরে যান, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আপনাকে সমস্ত ব্যবস্থা করে দেবে। বলছি আমার কোনো প্রবলেম হবে না তো? না না, প্রবলেম কেন হবে? মানে কি হয়, লেট মাদারহুডে যাচ্ছেন তো, মানে এ সময় কিছু হরমোনাল ডিসঅর্ডার্স হয়, হতে পারে, মানে পসিবিলিটি আর কি, সেটা একটু দেখে নিতে হবে, মানে ক্যারি করতে পারবেন কি না, ইউট্রাসের শেপটা। ঠিক আছে, নট টু ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি শর্মিলাকে বলে দিচ্ছি। হ্যাঁ শর্মিলা, শোনো, মিসেস রনিতা ঘোষ উনি যাচ্ছেন, কতগুলো প্রিলিমিনারি টেস্ট আপাতত করে, ওই বিপিটা দেখে নাও, ব্লাড গ্রুপটা, লিপিড প্রোফাইল। হ্যাঁ, আপাতত এগুলো করো, পরে বাকিটা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, প্লিজ আসুন। এক্ষুনি করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখনই যে সব টেস্টগুলো করাতে হবে তা না, আপনি ইনিশিয়ালি 3টে টেস্ট করিয়ে রিপোর্টটা নিয়ে স্যারের সাথে একবার মিট করে আসুন। এখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে, আপনি একটু দেখুন, আমি ততক্ষণে আপনার লোকাল ল্যাবের কন্ট্যাক্ট নাম্বারটা একটু নিয়ে আসি। ঠিক আছে। ওকে। শর্মিলা, ডক্টর বাসুর আইডি। এ কি আপনি? এটা আমি। মা, আমি রূপম। রূপম, কেমন আছো রূপম? বাড়ির সব খবর ভালো? তোমার বউ কেমন আছে? তোমার ছেলে কেমন আছে? আপনি এখানে কি করছেন মা? হ্যাঁ, এখানে আমি কি করছি বলো তো? এখানে আমি মানে আপনি কি কোনো চেকআপের জন্য না এসেছেন? না 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 না, আমি কোনো চেকআপের জন্য আসিনি, আমি এই নার্সিং হোমটা দেখতে এসেছি, মানে বেড়াতে এসেছি। কি দারুণ নার্সিং হোম, বাইরে দেখেছো কিরকম গাছপালা, সুন্দর ফোয়ারা, এদিকে কাঁচের দরজা, ফ্যান্টাস্টিক। বলো, আপনি নার্সিং হোম ঘুরে ঘুরে দেখতে এসেছেন? হ্যাঁ, ও, এটা আমার ছোটবেলার অভ্যেস, জানো তো, এখন এটা হবি হয়ে গেছে। মাঝে মাঝে আমি বেরিয়ে পড়ি কলকাতার রাস্তায় নার্সিং হোম দেখতে, আর আজকাল কলকাতার রাস্তায় এত সুন্দর সুন্দর নার্সিং হোম হয়েছে না রূপম, যে কি বলবো, ফ্যান্টাস্টিক। ওই যে কবিগুরু বলেছিলেন না, যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, ঠিক ওই রকম এই নার্সিং হোমটা দেখা হয়ে গেছে। এবার আমি পাশেটা যাবো। হ্যাঁ, টাটা টাটা টাটা। স্যার, এখানে যিনি বসেছিলেন উনি চলে গেল। হ্যাঁ, ভালো করে ধুয়ে তারপর আবার বয়েল করতে হবে, অন্তত 10 মিনিট। আমাকেই ধুতে হবে? অবভিয়াসলি, তা না হলে শিখবে কি করে পুচু? আর এগুলো আমাকেই ধুতে হবে? আচ্ছা, এগুলো ধোয়া হয়ে গেলে অ্যান্টিসেপটিক দিয়ে ন্যাপিটা ধুয়ে দিও প্লিজ। আচ্ছা রিয়া, একটা বেবি সিটার রাখলেই তো হতো। আমার ছেলেকে আমি অন্য কারোর হাতে ছাড়বো না রূপম, এতদিন মা ছিল, প্রবলেম হতো না। আমি কি করে বুঝবো হঠাৎ করে আমার একটা বাজে সিচুয়েশন হবে? ও তোমার মার সঙ্গে দেখা হলো জানো? কোথায়? ওই ডক্টর বাসুর ফার্টিলিটি ক্লিনিকে। আমি গেছিলাম আমার একটা আইভি রেজাল্টের রিপোর্ট নিতে, সেখানেই দেখি উনি বসে আছেন। ফার্টিলিটি ক্লিনিকে? মা ওখানে কি করছিল? এই সেম প্রশ্নটা আমি ওনাকে করেছিলাম, তা উনি আমাকে বললেন যে কলকাতা শহরে যতগুলো ফার্টিলিটি ক্লিনিক বা নার্সিং হোম আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতে নাকি ওনার খুব ভালো লাগে। মানে ফার্টিলিটি ক্লিনিক তো আর তাজমহল না যে ঘুরে ঘুরে দেখছে, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ,
তোমারই তো মা। হোয়াট? কিছু না। তারপর ওই ক্লিনিক থেকে বেরিয়ে উনি অন্য কোথাও একটা গেলেন জানো। না না রূপম, দিস ইজ সিরিয়াস। মায়ের নিশ্চয়ই কোনো একটা সমস্যা হচ্ছে জানো। মাথার সমস্যা হতে পারে। শাট আপ, আমি সে কথা বলছি না। মায়ের নিশ্চয়ই কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, তোমায় বলতে পারছে না। এই জন্যই আমার মাটা অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রূপম, রূপম, মা কেন আমার কাছে আসে না? মা কেন আমায় কিছু বলে না? রূপম, মায়ের কি হয়েছে? সেটা আমি কি করে বলবো রিয়া? তুমি go and ask her. আমি জানি আমি মাকে খালি খালি কষ্ট দিই বলে মা আসে না। মায়ের কিছু হয়ে গেলে আমি কি করবো? না না রিয়া, এরকম করে না। তুমি আমার কথাটা শোনো। তুমি বরং একটা কাজ করো, তুমি নিজে মায়ের সঙ্গে গিয়ে কথা বলো, জিজ্ঞেস করো কি প্রবলেম, সেই মতো আমরা ট্রিটমেন্টটা নিয়ে এগোবো না? ক্যান্সার? হ্যাঁ, হতেই পারে। না মানে আমি না জেনে কি করে বলবো? মা গো, তোমার সঙ্গে কেন ঝগড়া করলাম গো? রিয়া, আমি তোমাকে ফাইনালি বলছি, নয় তুমি চুপ করবে, নইলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। মা, মা, মায়ের কাছে যাচ্ছ? যাও। মা। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে বড্ড দুঃখ দিই। বস 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 বস। কি হয়েছে তোর? হ্যাঁ, রূপম আসেনি? কি করে আসবে মা? তবে থেকে তুমি আমাদের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছো, তবে থেকে আমরা দুজনে একসাথে কোথাও বেরোতে পারি না। মা, আমি তোমাকে বড্ড কষ্ট দিই, বড্ড ঝগড়া করি গো। রিয়া প্লিজ, এত রাতে তুই আমাকে জ্বালাতে এলি? আমি জ্বালাতে এসছি? আমি নিজে জ্বলে পুড়ে মরে যাচ্ছি পাপ বোধে। তুমি এরকম ভাবে একা একা থাকো, মজায় থাকো। এত খাবার পার্টি আছে? না, আমি নিজের সঙ্গে পার্টি করছি। ইউ হ্যাভ আ প্রবলেম? যাকে বলে দ্য লাস্ট সাপার? নো, দ্য ফার্স্ট সাপার। ভগবান, কেন এরম করলাম গো তোমার সাথে? মা, মা, তুমি তুমি আমায় বলো তোমার কি হয়েছে? ও ফারে বাবা, কি মুশকিল। আমার যখন কিছুই হয়নি তখন কি বলবো তোকে? না, তুমি এখানে বসে বসে একা একা লাস্ট সাপার করছো। তোমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে মা। মা, তোমার কি ক্যান্সার হয়েছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? না, আমার মাথা ঠিক আছে। কিন্তু তুমি আমায় বলো তোমার কি হয়েছে? তুমি যাওনি ডক্টর বাসুর ক্লিনিকে? কে বললো? তোমার দেখা হয়নি রূপমের সঙ্গে? হ্যাঁ, হয়েছিল। সো আমার ক্লিনিক আর নার্সিং হোমে যেতে মানে ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে। কবে থেকে? অনেকদিন থেকে, ছেলেবেলা থেকে। কারণ আমি নার্সিং হোমে জন্মেছিলাম, সেজন্য। আমিও তো নার্সিং হোমে হয়েছি, আমার তো কোনোদিন এই সিনড্রোম ধরা পড়েনি। মা, তুমি নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। তুমি বলো তোমার কি হয়েছে? ওভেরিয়ান ক্যান্সার, পোস্ট মেনোপজাল ম্যালিগন্যান্সি, ব্রেস্ট ক্যান্সার, অ্যাকিউট রেসপিরেটরি ট্রাবল। তুমি আমায় বলবে না তো মা? আরে বাবা, যখন কিছু হয়নি তখন আমি কি বলবো তোকে? ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি, আমি প্রমিস করছি, তোদের বাড়িতে আমি যাবই যাবই। এমনিতেও বাবুকে অনেকদিন দেখিনি, মন কেমন করছিল। ঠিক আছে, তাহলে তুমি ঠিক আছো তো? হ্যাঁ। শিওর? ইয়েস। কনফিডেন্ট? ইয়েস। লক কিয়া যায়? গেট আউট। ওকে, তাহলে আমি রূপমকে গিয়ে বলছি যে আজকাল তুমি ঘুরে ঘুরে নার্সিং হোম দেখো, ওটাই তোমার টাইম পাস। হ্যাঁ, ওকে, প্লিজ বলে দিও, প্লিজ। টেক কেয়ার। হ্যাঁ। আচ্ছা মা, আমাদের মামার বাড়ির দিকে কি কারোর মাথা খারাপ ছিল? नहीं पता, अब तू जा यहाँ से, जा। একবার দেখো তো, আমার মনে হয় ছিল। আসছে। আমি দেখছি যেটা সে আপনার মাথায় কিছু লেগেছে?
হ্যাঁ, বাইরে একটা বড় কৃষ্ণচূড়া আছে। হ্যাঁ হ্যাঁ আছে তো। আপনার রিপোর্ট তো সব ওয়ান্ডারফুল, একদম সব ঠিকঠাক। রিয়েলি? তাহলে আর কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম নেই, এভরিথিং ইজ ফাইন। জানেন, পরমা সান্যালের কেসটায় আই ওয়াজ জাস্ট ওয়ান অফ দ্য টিম মেম্বার্স, কিন্তু এই কেসটায় মানে আপনার ক্ষেত্রে আমি লিড করব। রিয়েলি? দ্যাটস ওয়ান্ডারফুল। ডক্টর বাসু, বলছিলাম যে মানে আমার আর কি কোনো প্রিপারেশন, মানে আমার মেয়ের বেলায় আমি দেখেছিলাম তো যে আমি সব। আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে, শি অলসো ওয়েন্ট থ্রু IVF. Really? My God, does it run in the family? No, 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 no. It doesn't. ওটা আমি আরেকদিন আপনাকে বলবো। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম না যে আমি ভীষণ লোনলি, আর এই লোনলিনেসটা কাটানোর জন্যই আমি ভাবলাম যে আই রিয়েলি ওয়ান্ট দিস বেবি। ডক্টর বাসু? হ্যাঁ, না ভাবছিলাম আসলে যে লোনলিনেসটা কাটাবার তো আরো অনেক উপায় আছে, সেগুলো না, আই ওয়াজ জাস্ট থিংকিং। সো সি ইউ ডে আফটার টুমরো। ইয়েস। 9:30। আপনার কোনো প্রবলেম নেই? না না, কোনো প্রবলেম নেই, আমি চলে আসবো পরশু তাহলে। থ্যাংক ইউ। এত রাতে। হ্যালো। হাই, ডক্টর বাসু হিয়ার। হ্যাঁ নমস্কার, বলুন। শুনুন, একটা ভালো খবর দেওয়ার জন্য ফোন করলাম। ইউ আর থ্রু। থ্যাংক ইউ ডক্টর বাসু, থ্যাংক ইউ সো মাচ। I must say, it's a brave decision. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখুন। ওকে, সি ইউ। হ্যাঁ, গুড নাইট ডক্টর বাসু। গুড নাইট। ইয়েস, আমি আবার মা হব। ডক্টর বাসু, আই লাভ ইউ। না না, লাভ ইউ না, লাভ ইউটা অ্যাপ্রোপ্রিয়েট না, মানে ইয়েস ডক্টর বাসু, আই এম অবলাইজড। মহাদেব জিজ্ঞাসা করছিল আপনি কখন বেরোবেন। মহাদেব জিজ্ঞাসা করছিল যে আপনি কখন বেরোবেন। হাফ এন আওয়ার। আচ্ছা, শোনো, কৃষ্ণচূড়ার গন্ধ নেই না? না, তবে খুব সুন্দর। একদিকে রাধাচূড়া আর একদিকে কৃষ্ণচূড়া, রঙে একদম ছেয়ে যায়। তুমি যাও। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। দূর এলাম বাবুইটার সঙ্গে খেলবো বলে, ঘুমিয়ে পড়লো। যতক্ষণ ঘুমোয় ততক্ষণ ভালো, উঠলেই তো প্যাঁ 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 প্যাঁ। জীবনটা আমার ধনে পাতা হয়ে গেল নিহার, কিচ্ছু ভাল লাগছে না। আরে বাজে বকিস না তো, দিব্যি তো মায়ের উপর ছেড়ে দিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস। তোর মায়ের মতো এরকম ইয়াং অ্যাক্টিভ মা পেলে না আমি দিব্যি বিয়েটা করে ফেলতাম। হ্যাঁ, তোর উপর মাঝে মাঝে আমার হিংসে হয়। হিংসে হয় না? হয়। আমারও হতো, ইদানিং আর হয় না। মানে? মা আর আসবে না বলেছে। বলেছে দেখো রিয়া, বাবুইকে দেখতে হলে আমি আসতে পারি, কিন্তু ওর ন্যাপি পরিষ্কার করতে আমি আসতে পারবো না। কেন? কারণ আমি বাবুই দিদিমা, আয়া নই। মা এটা বলতে পারলো নিহার। এরকম বলেছে? আন্টি? হুম, জিও, এই না হলে আন্টি এরকম একটা বোল্ড কমেন্ট আন্টি করতে পারে। রিয়া ছাড় না, কম কষ্ট করেছে তোর জন্য, তোকে একা হাতে মানুষ করেছে, কি করেনি তোর জন্য? হ্যাঁ, মায়েরা বাচ্চাদের জন্য যা করে তাই করেছে। আর আমার বাবা ছিল না নিহার,
সো অবভিয়াসলি মাকে করতে হচ্ছে সব। আর আজকালকার যুগে মায়েরা সিঙ্গেল হ্যান্ডেডলি বাচ্চা মানুষ করে। তাই তাহলে তুই করছিস না কেন? আমার ব্যাপারটা বাহ, আলাদা। বাহ, বাহ, বাহ। তোকে বললেই তোর কথাটা আলাদা না। রিয়া প্লিজ প্লিজ আন্টির সাথে আর ঝামেলা করিস না। আন্টি যেভাবে বাকিটা জীবন কাটাতে চাইছে কাটাতে দে না, তোর প্রবলেমটা কোথায়? আমার কোনো প্রবলেম নেই নিহার, আমি শুধু বলেছিলাম যে এত তাড়াতাড়ি ভিআরএসটা নিও না। স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিয়ে উনি বাড়িতে বসে থাকবেন, অথচ নাতিকে দেখতে আসবেন না। বাহ বাহ বাবুই, ওই যে দিদিবার নাতি জেগে উঠেছে, তুমি এখানে বসে বসে দুঃখ বিলাস করো বাবুই। ওকে বাহ, এক্সেলেন্ট, কোনো সমস্যা নেই, অ্যাবসলিউটলি ওকে, পারফেক্টলি রেডি ফর এক্সামিনেশন। রিয়েলি? ও ডক্টর বাসু, থ্যাংক ইউ সো মাচ। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো, মানে একদম দেবেন না, একদম দেবেন না। ইনফ্যাক্ট আমি তো আপনার মতো একজনের জন্য পাগলের মতো অপেক্ষা করেছিলাম, খুঁজছিলাম। মানে আপনার মতো, মানে বললাম না ওই পরমা চ্যানেলের ওই কেসটা তো আমি টিম মেম্বার ছিলাম, সো ইন্ডিপেন্ডেন্টলি মানে অ্যাজ এ লিডার আমি আপনার মতো একজন খুঁজছিলাম কি যাকে দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্টলি ইনসেমিনেশনটা করাবো আর কি, সেটা। সে খুব ভালো কথা, কিন্তু ডক্টর বাসু আমি মানে মানে আমি যে ডোনর হবে আমি তার ব্যাপারে কিছু বলতে চাই। মানে আমার মেয়ের, হ্যাঁ বলুন বলুন, স্পেসিফিকেশনগুলো তো জানা দরকার। হ্যাঁ মানে স্পেসিফিকেশন, বিকজ আমার মেয়ের সময় খুব প্রবলেম হয়েছিল। মানে এমন একজনকে চাই হুইল বি ফিজিক্যালি স্ট্রং, হেলদি, মানে নট ওবিস, ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট, ম্যাচিওর। এত রকমের স্পেসিফিকেশন তো। না না, আমি মানে আই এম নট বিং চুজি। যেটা আমি বলতে চাই যে মানে একটু একটু ম্যাচিওর হওয়া দরকার। Hi, you want me to sing a song for you? I don't want a 25-year-old donor. না না, ম্যাচিওর তো কাউকে হতেই হবে। হ্যাঁ মানে বলছিলাম একটু অ্যাথলেটিক, লাইক এ স্পোর্টসম্যান। Come on, baby, let's play football. উফ, আমি না বোঝাতে পারছি না আপনাকে। মানে হ্যাঁ এই ধরুন, দ্য পার্সন শুড বি, মানে দ্য ডোনার শুড বি ইন্টেলিজেন্ট, স্মার্ট, well educated, mature obviously, and yes, একদম আপনার মতো। না না, ইম্পসিবল, আমি ডোনার হতে পারবো না। না না, আমি ওভাবে বলছি না ডক্টর বাসু, প্লিজ। আই মিন হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আপনার মতো, মানে আপনার মতো ভদ্র, with good manners, মার্জিত, well educated, good looking. What I mean to say is আমার ঠিক আপনার মতো একজন স্পেসিমেন দরকার। আপনি কি করে জানলেন আমি ওইরকম? বাড়ি মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে না? ছেলেদের একটা সিক্স সেন্স কাজ করে। কি মানে কি বুঝতে পারে ছেলেরা? মেয়েরা কি চায়, মানে পেশেন্টরা কি চায়। আপনি যেরকম বলছেন সেরকম কাউকে না কাউকে পাওয়া যাবেই, ডোন্ট ওয়ারি। প্রত্যেক মেয়ের জীবনে এরকম একটা সময় তো আসে, খুব সুন্দর একটা মুহূর্ত। ইউ আর ভেরি লাকি যে আপনার জীবনে দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটতে চলেছে। সো গেট রেডি ফর এ বিউটিফুল লাইফ। অল দ্য বেস্ট। আয় ঘুম আয়, দত্তপাড়া দিয়ে আয়, বাবা একটু ঘুমো না বাবা, আয় 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 আয়। উফ, এক চড়মড় করে না বাবা, না না না, বকু বকু করবো না একদম, তাড়াতাড়ি। ও আপনি এই কেমন আছেন? রিয়া কোথায়? কে রিয়া? আমার মেয়ে তোমার জীবনে কালবৈশাখী। ও রিয়া, ও তো ইভিনিং শোতে সিনেমা দেখতে গেছে। উফ, ভগবান। আচ্ছা মা, আমার এরকম সর্বনাশটা কি করে হলো বলুন তো? সেটা তোমার সর্বনাশের আগেই বোঝা উচিত ছিল বাবা। উফ। আচ্ছা মা, আপনি কি রিয়াকে ছোটবেলা থেকেই চিনতেন?
বোধ হয় আমারই তো মেয়ে। না না, আমি সেটা বলছি না। মানে বাবুই হওয়ার সময় তো আমাকে একবারও বলেনি যে সপ্তাহে 2 দিন চেম্বার বন্ধ করে আমাকে এই ছেলে সামলাতে হবে। এখন কি সব বলছে, বলছে মা বাবা নাকি সবই সমান। আমি যদি সপ্তাহে 5 দিন সামলাতে পারি তাহলে তুমি 2 দিন পারবে না? আরে এগুলো কি ইয়ার কি হচ্ছে নাকি? আই চুপ। দেখেছেন, ভালো কথার লোক নয়, ঠিক মায়ের মতো। আপনি চা খাবেন? না, তুমি বরং রেস্ট নাও। একদিকে ছেলে, একদিকে মা, আর একদিকে রিয়া। এই তো তুমি চলে এসো। আমি একটু ভিতরে বাবুর কাছে গিয়ে মা মা মা। রিয়া, সারাক্ষণ আদিক্ষেতা করো না, বলে কি হয়েছে? মা, তুমি ভাবতে পারবে না, রূপম সব কাজ শিখে ফেলেছে। তুমি জানো, ন্যাপি ধোয়া, কাঁথা কাচা, আজকাল তো সেলাইও করছে। वाह, ये तो चमत्कार हो गया रिया। তার মানে এখন আর আমার কোনো প্রয়োজন নেই। না, আমরা সব কাজ ভাগ করে নিয়েছি। সপ্তাহে আমি 5 দিন আর ও 2 দিন। And he's so happy. জাগে রিয়া, আমি একটা হ্যাপি নিউজ দিতে এসেছি। আমি কয়েকদিনের জন্য দীঘা যাচ্ছি তিতিরের সঙ্গে। আমি ফোনে অ্যাভেলেবল হব না। দীঘা আমিও যাব। শাট আপ। এই জন্য তোকে আর আমার ভালো লাগে না। যেখানে যাবো সেখানে আমার পেছন পেছন যাওয়া চাই। মলে যাবো মলে যাবো, বাজারে যাবো বাজারে যাবো, সিনেমা দেখতে যাবো সিনেমা দেখতে যাবে, দীঘা যাবো দীঘাও যাবে। Why can't you just leave me alone? What's wrong with you? আর তুমি তো হাইপার হয়ে যাচ্ছ কেন? তো ঝগড়া করছো কেন? মা, রিল্যাক্স। Yeah, I'm relaxing. Breathe. Anyways, আমি যেটা বলতে এসেছিলাম, আমি দীঘা যাচ্ছি। ফোন আমার পাবে না, ওকে? বাবা, যাচ্ছ তো বাঙালির দীঘা, ফোনে পাবো না কেন শুনি? Whatever. ওকে ওকে। কবে যাচ্ছ? তোশু। সরি, অনেকক্ষণ ওয়েট করালাম। না, 10 মিনিট। এই কফি শপটা উল্টো দিকে, চলুন। দেখুন না, দুপুরে হঠাৎ বৃষ্টি। হঠাৎ হলো। অবশ্য সবকিছু হঠাৎই হয়। এক্স্যাক্টলি, ঠিক আমাদের জীবনের মতো, যেরকম হঠাৎ সবকিছু হয়ে গেল। কিরকম? আরে আমি তো আপনার মতো একজনের জন্য অপেক্ষা করছিলাম। আপনার মতো এরকম স্মার্ট, ইন্ডিপেন্ডেন্ট, অ্যাবাভ 40 একজন। আমি চাইছিলাম এরকম একজন কেউ আসুক, যাকে দিয়ে আমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা করাতে পারবো। আমার ক্ষেত্রেও তো তাই হলো। আগে ডাক্তাররা তো সবাই না বলে দিল। ভাগ্যিস আপনি হ্যাঁ বলে, নইলে নাহলে কি হতো? আচ্ছা, আমি যদি আবার না বলতাম, অন্য কেউ হ্যাঁ বলতো, এটাই হয়। একটা জানলা বন্ধ হয়ে যাওয়া মানে তো সব জানলাগুলো বন্ধ হয়ে যাওয়া নয়। জানলাটা বন্ধ হয়ে যাওয়া মানে পরপর অন্য অনেকগুলো জানলা খুলে যাওয়া। আসুন। আসলে নার্সিং হোমে তো সব কথা হয় না, তাই কি আমি বুঝতে পারি না, খালি আমার গায়ে এসে পড়ে কেন? আসলে বসন্ত এসে গেছে আমাদেরই বয়সেও। না, আমি আপনাকে একটা ট্রিট দিতে চাই। কেন? মানে ট্রিটমেন্টও আবার ট্রিটও? তা নয়, আসলে আপনি ভর্তি হবেন যখন। সরি। ইটস ওকে। হ্যাঁ রিয়া বল। এই তো তুলেছে। কি গো, তুমি নাকি বলে তুমি দীঘা যাচ্ছ, তোমায় ফোনে পাওয়া যাবে না? হ্যাঁ, আজকে নয়, পরশু দীঘা যাব। ও পরশু যাবে? তাহলে আমিও যাবো, আমারও ছুটি আছে। মা, তিতির মাসিকে বলে দাও যে আই এম কামিং। রাখছি। কোনো দিন যদি একটা সেন্টেন্স কমপ্লিট করতে পেরেছি। সমস্যা? না না, মেয়ে ফোন করেছিল। আপনি নার্সিংহোমে ভর্তি হচ্ছেন তো? কেন? না, এই যে বললেন যে দীঘা যাচ্ছেন না, কোথায়? ও না না, সেটা মেয়েকে বলেছি। আসলে আমি ওদেরকে কিছু বলিনি। বলেননি? না। কিন্তু কেন বলতে হবে? হ্যাঁ, পারমিশন নিতে হবে ওদের কাছ থেকে? না না, নট রিকোয়ার্ড। নট এট অল। তারপরে যদি ওরা বেঁকে বসে তখন? সেই দেখুন, আমি যেটা বলছিলাম যে
আমি আপনাকে ট্রিট দিতে চাই যদি আপনার আপত্তি না থাকে। বাট ওয়াই? সিম্পল, ইটস বিকজ আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটতে চলেছে। আমি এরকম একটা কেস প্রথম লিড করছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মাই ক্যারিয়ার। অ্যান্ড বিশেষ করুন আমি আপনার মতো মানে এই ব্যাপারে আর কি মানে কাউকে পাইনি আর কি। কফি। আসলে কতগুলো প্রিপারেশন নেবার জন্য আজকে ছুটি নিয়েছিলাম। দ্যাটস ওয়াই কল্ড ইউ। হোপ ইউ ডিডন্ট মাইন্ড। নো নো, নট এট অল। আপনার হাজবেন্ড? রিয়া যখন ছোট ছিল তখন আমাদের দুজনকেই ছেড়ে চলে গেছে। মাস্ট হ্যাভ বিন ভেরি টাফ এট দ্যাট টাইম। রিয়া তখন খুব ছোট। ইনিশিয়ালি, তারপর আছে নো সময় সবকিছু ঠিক করে দেয়। সে আপনার বেটার হাফ শি অলসো লেফট ইউ। আমাদের দুজনের লাইফটা কিন্তু একটু একটু সিমিলার। অ্যাবসলিউটলি। আমি এখন এসে বয়সে বুঝতে পারি হয় না সব সময় সবার সঙ্গে মনের মিল হতেই হবে, এরকম হয় না। আর এট এন্ড অফ ডে সবাই যে যার মতো একা। আপনি লেখেন? না, কেন? না, খুব সুন্দর করে কথাটা বললেন। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই নিজেদের মতো করে একা। লিখতে পারলে ভালো হতো, আপনাকে ইমপ্রেস করা যেত, কিন্তু আমার ডাক্তারি ছাড়া কোনো গুণই নেই। আসুন। আরে রিয়া, তিতির মাসে কি ভালো দেখতে লাগছে। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ এখানে? তোর মায়ের কাছে এসেছিলাম। ফ্ল্যাটে তালা, এদিকে ফোনও ধরছে না। বাবা খাবে? না না, তুই খা। মার সাথে তোমার জাস্ট 2 ঘন্টা আগে কথা হলো। তিতির মাসি তোমরা কি মজা করবে গো পরশু থেকে? মজা? কি বলছিস? ওমা, ডোন্ট ট্রাই টু হাইড, আমি সব জানি। যাও যাও, দীঘা যাও, আমিও যাবো আমার বন্ধুদের সাথে। আচ্ছা, তোমাদের সঙ্গে কাজুরি মাসিও যাচ্ছে তো? শোন, পরশুদিন তোর আঙ্কেল ফিরেছে অফিস টাওয়ার থেকে। কেমন? আমি অত বড় বাড়িটা ওর ভরসায় ফেলে রেখে চলে যাব? কি করে দীঘা যাব বল? তোমরা দীঘা যাচ্ছ না? না রে বাবা, কোথাও যাচ্ছি না। বাই দ্য ওয়ে, তোর ছেলে কেমন আছে? ওই আছে একরকম। হ্যাঁ ভালো আছে, খুব ভালো আছে। তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। ও বাই দ্য ওয়ে, মা একা থাকে? হ্যাঁ। মার দিকে একটু খেয়াল রাখিস, কেমন? তোর মা তো একটা বৈপ্লবিক পদক্ষেপ নিতে যাচ্ছে। দেখিস যেন সব ঠিকঠাক থাকে। চলি রে, অল দ্য বেস্ট। বাই। অল দ্য বেস্ট, বাই। দীঘা যাচ্ছে না বিপ্লব করতে? আসলে একটা সার্টেন এজের পর জানেন মনে হয় যে এখন বিশেষ করে ঠিক আছে কাজকর্ম তো সব আছেই, জীবনে অন্য একটা কিছু দরকার, জীবনে অন্য মানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাই না? এই ধরুন আমাকে দেখুন, আমি ভিআরএস নিয়ে বাড়িতে বসেছিলাম, সিম্পলি হাঁপিয়ে উঠলাম। তারপর বই টই পড়ছিলাম, কিন্তু তারপরেও হাঁপিয়ে উঠলাম। বই? আচ্ছা একটা কথা বলুন তো, নায়ক নায়িকা মানে গল্পের নায়ক নায়িকা সবসময় কেন ওই 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে? মানে ওরা কেন 40 থেকে 44-এর মধ্যে হতে পারে না? মানে আমাদের নিয়ে কি কোনো গল্প লেখা যায় না, নাকি আমাদের জীবনে কোনো গল্প নেই? কোনটা? আমি আসলে ওই দিকটা একেবারে মানে বই পড়াটার ব্যাপারে একদম। কেন? মানে আপনি কি বই পড়তে ভালোবাসেন না? হ্যাঁ, ভালোবাসি না মানে মেডিকেল জার্নালিস্ট বলে আছি, বই কপট মানে। কিন্তু পড়বেন, বই পড়া কিন্তু ভালো হ্যাবিট, কিন্তু গল্পের বই পড়া ইউ মাস্ট রিড। আমি আপনাকে দেব, গল্পের বই দেবো আপনাকে। হ্যাঁ, একটু উষ্ণতার জন্য। পড়েছেন? একটি নিঃসঙ্গ মানুষের জীবনে প্রেম আবার কিভাবে বিকেলের আলোর মতো ফিরে আসে। ইটস বিউটিফুল। জানেন, আই সিম্পলি লাভ বুদ্ধদেব গুহ। আচ্ছা, ফোনটা ধরো না কেন? কেন ধরলাম তো? ঝাড়া 8 ঘন্টা ধরে মিনিং করে যাচ্ছে রূপম। রিয়া, আমি ওটিতে ছিলাম। আমি ওটি করবো না তোমার ফোন রিসিভ করব? কি আরম্ভ করেছো বলো তো তুমি? রূপম, কি? আমি পাগল হয়ে যাব রূপম, প্লিজ কিছু একটা করো। কেন, কি হয়েছে বলো আমাকে? তিতির মাসির সঙ্গে দেখা হয়েছিল, হুম, ওরা দীঘা যাচ্ছে না। হ্যাঁ তো অন্য কোথাও যাচ্ছে। কিছুই তো বুঝতে পারো না দেখছি।
মা আমাদেরকে কি বললো যে মা আর তিতির মাসি দীঘা যাচ্ছে, মাকে ফোনে পাওয়া যাবে না। তিতির মাসির সঙ্গে আমার আজকে দেখা হলো, তিতির মাসি বললো যে ওরা দীঘা যাচ্ছে না, কি which means কি মা ঢপ মারলো, আহ মা গুল মারলো, হুম মা মিথ্যে কথা বললো। রূপম, মা আমাকে আজকাল মিথ্যে কথা বলছে। আই হ্যাভ টু সলভ দিস কেস। চলো তো, এক্ষুনি চলো। এক মিনিট রিয়া, বাবু একলা আছে, তুমি আগে ওই ছায়াদিকে ফোন করো, তারপর I যাওয়া had a হবে। word with ছায়াদি, 5 মিনিটে চলে আসবে। প্লিজ চলো তো, লেটস গো। আচ্ছা রূপম, আবার কি? মা উল্টো পাল্টা কিছুর মধ্যে জড়িয়ে পড়লো না তো? কিরকম? যেমন ধরো কোনো স্মাগলিং র্যাকেট বা সাম ইলিগাল অ্যাফেয়ার। ড্রাগ পেডলিংও হতে পারে কি? তুমি আমার সঙ্গে আর কি মারছো না তো? পাগল। ওকে, 1 মিনিট। কাকে কাকে? ভেরি ইম্পর্ট্যান্ট পিপল। আসছি। আমি যে আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো, আই এম সো গ্রেটফুল টু ইউ। বাট ওয়াই? আসলে আপনি এগিয়ে না আসলে তো পুরো ব্যাপারটা হতোই না। মানে মানে এই এক্সপেরিমেন্টটা তো আমি করতে পারতাম না। এক্সপেরিমেন্টটা করতে পারতাম না। পরমা সানালের সময় আমি টিমে ছিলাম, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারিনি। কিন্তু আপনার বেলায় আমি ইনভিট্রোটা ইন্ডিপেন্ডেন্টলি করব, এটাই বলেছিলেন তো, দেখেছেন? আমার সব মনে থাকে, সব। আচ্ছা সরি, মানে একটা কথা কি একটু জিজ্ঞাসা করতে পারি? মানে এই যে এতগুলো বছর একা একা নিঃসঙ্গতা, কেউ আসেনি আপনার জীবনে? সরি, আই শুডন্ট হ্যাভ আস্কড। সব কটা আমাকে ঠকিয়ে চলে গেছে। এই রে, ঠিক আছে বাদ দিন। বাদ দেবো কেন? কেন বাদ দেবো? না না সব কটা ঠিক আছে, সব পুরুষ মানুষরা চিটিং বাজ হয়, চিটিং বাজ, জানেন? না না ঠিক আছে বাদ দিন। না না, বাদ দেবো কেন? আসলে আই এম ভেরি ইমোশনাল টুডে, জানেন? বুঝতে পেরেছি। ভেরি ইমোশনাল। আজ না আই এম সো হ্যাপি টুডে, ভীষণ হ্যাপি হয়ে পড়েছি আমি। মানে লাইফ ইজ লাইক বিউটিফুল। রাইট রাইট, বসুন আপনি বসুন। আমার খালি মনে হচ্ছে যেন আমি একটা I've taken a solid step. Right. Step ahead. Right, right. I'm so proud of myself. I'm really proud of myself. মানে বসুন। আমি আবার মা হতে চলেছি। Such a good feeling. মনে হচ্ছে আমি একটা না, মানে কি করে বোঝাই, মানে শক্ত মাটির ওপর দাঁড়িয়ে আছি। আসলে আপনি আমার পায়ের উপর দাঁড়িয়ে আছেন। আমার পায়ের উপর দাঁড়িয়েছেন? I'm so sorry. It's okay. I'm so sorry. It's okay. মানে I না না ঠিক আছে, seriously didn't কোনো mean ব্যাপারই it. না, বসুন। তোমরা কি ব্যাপার? সেটাই তো আমি জানতে চাইছি মা, কি ব্যাপার? দেখি, বাবা বাবা বিউটি, এত রাত করে তুমি ডক্টর শুভেন্দু বোসের গাড়ি করে বাড়ি ফিরছো। হোয়াটস গোয়িং অন? Whatever. হ্যাঁ, সে কৈফিয়ত আমি তোমাকে দেব না, কभी नहीं। सुनो सुनो, तुम क्या कर रही हो ये देखना हमारा काम है, काय का कर्तव्य? क्योंकि तुम हमारी बहन हो। মা, ডক্টর বাসুর সঙ্গে এক্স্যাক্টলি আপনি কি করছিলেন? ডিনারে গিয়েছিলাম। ইউ গাইস হ্যাভ আ প্রবলেম? না, উনি আমাকে ডিনারে রেখেছিলেন, আই অ্যাকসেপ্টেড ইট। খুব ভালো করেছো মা, কিন্তু তুমি কি আগে থেকে ওনাকে চিনতে? হ্যাঁ, মানে ফার্টিলিটি ক্লিনিকে যখন গিয়েছিলাম। এক মিনিট ফার্টিলিটি ক্লিনিক মানে? আপনি তো ফার্টিলিটি ক্লিনিকে যেতেন ওই গাছপালা, এসি, কি সব, এই কাচের দরজা এসব দেখার জন্য। ये सब देखने क्यों जाती थी? मेरी मर्जी, आपको क्या? ওকে And listen, I'm not going to answer any of your questions. ওকে, রিল্যাক্স। আমি একটা অন্য প্রশ্ন করতে চাই। Proceed.
তুমি তিতির মাসির সঙ্গে দীঘা যাচ্ছ না। মাসির সঙ্গে আমার দেখা হয়েছিল, মাসি তো শুনে আকাশ থেকে পড়লো। তুমি মিথ্যে কথা বলছো মা, তাও আবার আমাকে। ওয়াই? বেশ করেছি বলেছি, আমার ইচ্ছে হয়েছে, আমি বলেছি। সো তুমি ক্লিনিকে কোন ট্রিটমেন্ট করাতে যাও? बताओ किसके लिए जाती थी तुम? नहीं बताऊंगी, বলবো না। মা এগুলো আপনার প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট। তুমি ফার্টিলিটি ক্লিনিকে কেন যাও? क्यों जाती थी तुम? মা, তোমায় উত্তর দিতে হবে। কি হয়েছে তোমার, বলো। क्या हुआ है तुम्हें? আচ্ছা, আপনারা উনি যা বলছেন এরকম ভাবে ট্রান্সলেট করছেন কেন? উনি তো বাংলা বোঝেন। এই শোনো, তোমরা এখানে কি লাগিয়েছো? হ্যাঁ, তোমরা যে ধরনের কথা বলছো, ইটস সাউন্ডিং লাইক আ ব্যাকডেটেড মেল ডমিনেটেড সোসাইটি। ফর ক্রাইস্ট সেক, আমি সিঙ্গেল, ইন্ডিপেন্ডেন্ট, আমার যা ইচ্ছে আমি তাই করব। হ্যাঁ মা প্লিজ, আপনি এরকম ভাবে রেগে যাচ্ছেন কেন? দেখুন রিয়ার আপনাকে নিয়ে টেনশন হচ্ছে। তাছাড়া আমারও সন্দেহ হচ্ছে যে। কি সন্দেহ হচ্ছে তোমার? किसका शक हो रहा तुम्हें? ভাইয়া প্লিজ, ও বাংলা বলতে পারে, বুঝতেও পারে। দেখুন মা, আপনি যে টেস্টগুলো করিয়েছেন না, সেগুলো কিন্তু নর্মালি সেগুলো নর্মালি কি? নর্মালি মা হওয়ার আগে লোকে করায়। अरे वाह, ये तो खुशखबरी है। अरे बधाई हो, बधाई। अरे वाह, हम लोग फिर से मामा बनने वाले हैं। ये 1 मिनट, लेकिन हम तो पहले से भी मामा थे ना। मामा जी प्लीज आप दोनों चुप हो जाइए प्लीज। हाँ মা, এটা কি হচ্ছেটা কি মা? লোক রিয়া, আমি না আর একা থাকতে পারছি না। আই এম লোনলি। আর তাছাড়া সোফিয়া লোরেন, উনিও তো বয়সকালে মা হয়েছিলেন। সো হোয়াটস দ্য বিগ ডিল? হোয়াট? আমার কি মা, তুমি কি বলছো? তুমি একবার আমাদের কথা ভাবলে না? লোকে যদি জিজ্ঞেস করে কি বলবো? আমি যে উত্তর দিয়েছিলাম লোককে যখন তুই মা হতে চলেছিলিস, আমি বলেছিলাম যে আমার মেয়ে সিঙ্গেল অ্যান্ড শি ইজ ইন্ডিপেন্ডেন্ট। সো তুইও এক কথা বলবি লোককে। শোনো মা, তোমার আর আমার ব্যাপারটা এক নয়। কেন নয়? তোর বয়স অল্প, তুই ইচ্ছে করলে বিয়ে করে মা হতে পারতিস। তুই সেটা চাসনি, ইউ থট ডিফারেন্টলি। তোর সমস্যাটা কোথায়? অন্যদের নিয়ে না, যে লোকে কি বলবে। তোর লজ্জা লাগছে। মা আপনি কিন্তু ভুল বুঝছেন। রিয়া আপনার শরীরের কথা ভেবেই কিন্তু চিন্তিত হচ্ছে। ও আমাকে নিয়ে ভাববে? না না না, ওর লজ্জা লাগছে। আসলে ওর লজ্জা লাগছে যে ওর মার এই বয়সে আবার বেবি হচ্ছে, ওর আরেকটা ছোট ভাই বা বোন আসবে। শি ইজ এম্বারাসড। ইয়া, সো হোয়াটস রং ইন ইট? সত্যি তো লোকে বলবে যে এই বয়সে গিয়ে আমার ভাই বা বোন হচ্ছে। মা কি বলছোটা কি তুমি? দেখলে দেখলে তো, আমি আমার মেয়েকে চিনবো না? ওকে আমি ভালো করে চিনি, ভালো করে। এই যে একটা ফেমিনিজম, লিবারেশন এসব বলে না, সব ফেক। শি ইজ আ ফেক। শোনো মা, আমি তোমাকে একটাই কথা বলতে চাই, যে তুমি যদি এরকম কোনো স্টেপ নাও তাহলে এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। মামাজি নমস্তে। রূপম, আমি নিচে ওয়েট করছি। बिल्कुल ठीक। अगर तुमने ऐसा किया तो हमारे साथ सारे रिश्ते खत्म। क्या सोच रखा है तूने? इस उम्र में आकर चलो भैया चलो। हाँ, चलो, हम लोग वापस कन्नौज चलते हैं। क्या सोचकर आए थे और क्या हो गया? छोड़ो इन लोगों को। মা, মা আই এম সরি। আমার সত্যি কিছু করার নেই। আর বাস 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 বাস, দাঁড়াতে তুমি দেখো সামনে কোথাও পার্কিং করতে পারো। ओके सर। গুড মর্নিং। গুড মর্নিং, আসুন। থ্যাংক ইউ। বাহ, লাভলি, ওয়ার্ম অ্যান্ড কোজি।
এগুলো আপনার। আপনি পড়তে ভালোবাসেন আমার বাবার সব বই। আমি তো কোনোদিনই পড়বো না, বাট দে আর ভেরি প্রেশাস। ওইটা পড়বো, ওই যে একটু উষ্ণতার জন্য ওইটা একদিন পড়বো। থ্যাংক ইউ সো মাচ, বসুন না। থ্যাংক ইউ। চা কফি? কফি না, আমি আসলে একটা খুব প্রয়োজনে এসেছিলাম একটা কথা বলে, আপনি শুনলে খুব খুশি হবেন। সেটা হচ্ছে যে ডোনার পাওয়া গেছে, মানে খুব ভালো একজন ডোনার, মানে আপনি যেরকম চেয়েছিলেন সেরকম। সো ডক্টর বাসু, আমার মনে হয় আমি কাজটা করতে পারবো না। মানে? ডক্টর বাসু, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন। আমি আর মা হতে চাই না। ভেবে বলছেন? কি করে হঠাৎ এরকম? কি আমি কোনো খারাপ ব্যবহার করে ফেললাম আপনার সঙ্গে? না না, আপনি কেন খারাপ ব্যবহার করবেন? আসলে আমার ফ্যামিলি মেম্বার্সরা দে আর নট সাপোর্টিং দিস, অ্যান্ড রাইটলি সো। এজটা ইজ আ ফ্যাক্টর আফটার অল। আর আমিও আমার মেজামায়ের এগেনস্টে গিয়ে এই কাজটা করতে চাই না। তাহলে আপনার একাকিত্ব, এই ফাঁকা ফ্ল্যাট, আপনার ভবিষ্যৎ দিনগুলো, আপনি খুব চাপে আছেন না? মানে আমি আপনাকে দেখে বুঝতে পারছি সবাই আপনাকে একটু প্রেশার দিচ্ছে। তো এটা হয়, আমি বুঝতে পারছি, এটাই হয়। দিস ইজ আওয়ার সোসাইটি, যেখানে যে ইন্ডিপেন্ডেন্ট গ্রোন আপ মহিলার একা কোনো ডিসিশন নেওয়ার কোনো স্বাধীনতাই নেই। রনিতা, আমি আপনাকে বলছি, আপনি একদম কারেক্ট ডিসিশন নিয়েছেন, একদম কারেক্ট ডিসিশন নিয়েছেন। আপনি কেন বুঝতে পারছেন না যে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার? আমি কতদিন এরকম একটা কেসের জন্য অপেক্ষা করেছিলাম, আপনার মতো একজনের জন্য অপেক্ষা করেছিলাম। এখন আপনার পিছিয়ে আসা মানে তো আমার পিছিয়ে আসা। গিনিপিগ? আপনি কেন এভাবে ভাবছেন? এটা নয়। আমি জাস্ট একটা প্রপার কেস চেয়েছিলাম, যেখানে আপনাকে দেখে প্রচুর নিঃসঙ্গ মহিলা ইন্সপায়ার্ড হতেন, তারা এগিয়ে আসতেন, আপনি পাইনিয়ার হতে পারতেন। আই এম সরি ডক্টর বাসু, পারবো না। ভালো থাকবেন। বলো রূপু। বলার মতো আর কিছু নেই রিয়া। কাল সবার সামনে ওরকমভাবে রিয়াক্ট করার কি দরকার ছিল আমি তো বুঝতে পারলাম না। আরে বাবা, পরে মাকে বুঝিয়ে বললেও তো হতো। নাও এখন ঠেলা সামলাও। কি হয়েছে এটা কি বলো তো? তোমার মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন উনি নাকি ইনভিট্রো করাতে রাজি নন, উনি নাকি ডিসিশন চেঞ্জ করেছে। এ তো খুব ভালো কথা। হ্যাঁ, আমি তো ভালো কাজ করেছি। এই বয়সে অযথা লোক হাসানোর কি মানে আছে বলো তো? প্লিজ বোকা বোকা কথা বলো না তো রিয়া। তোমার মা হয়তো ফর দ্য টাইম বিং ওই ডিসিশনটা চেঞ্জ করেছে তোমাদের ওই হিস্ট্রিডিয়ার কারণে, কিন্তু পরে রিপারকাশনটা কি হবে একবারও ভেবে দেখেছো তুমি? মাটা তো তোমারই রিয়া, মা চামুন্ডা হতে তো বেশিক্ষণ সময় লাগবে না। আই থিঙ্ক ইমিডিয়েটলি ইউ শুড গো টু হার অ্যান্ড আস্ক ফর অ্যান অ্যাপোলজি। ইউ মাস্ট। আর শোনো, দেখো আমার যা মনে হলো আমি তাই তোমাকে বললাম। এরপরে কি করবে ডিসিশনটা কিন্তু সম্পূর্ণ তোমার। রাখলাম আমি।
অ্যাপোলজি? তুই এটা আমার সঙ্গে করতে পারলি? তোর লজ্জা করলো না তিতি? সব ভুলে গেছিস না সব? কলেজের দিনগুলোর কথা ভুলে গেলি? मैं तेरे लिए कितनी कवर अप करती थी सब भूल गई ना सब। তোর কি হয়েছে বলতো? কেন এত হিস্টেরিক্যাল হয়ে যাচ্ছিস? কেন এত আমি হিস্টেরিক্যাল হচ্ছি? ওয়াও, বাহ, খুব ভালো কথা। তুই তুই আমার সঙ্গে গদ্দারি করেছিস। ওই যে বাংলা কি বলে, ঘর শত্রু বিভীষণ। হ্যাঁ হ্যাঁ, তুই 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 সেটা। হে ভগবান, দয়া করে একটু বলবি? কি আর বলবো? তুই আমার মেয়ে রিয়াকে বলিসনি যে আমি দীঘা যাচ্ছি না, যে যে আমি নাকি বিপ্লব করছি? হ্যাঁ বলেছি। রিয়ার সাথে আমার দেখা হলো, রিয়া আমাকে জিজ্ঞেস করলো আমরা কবে দীঘা যাচ্ছি। আমি আকাশ থেকে বললাম। তুই একবারও আমাকে বলেছিলি এ ব্যাপারে কিছু? এতে বলার কি আছে? বলার কি আছে? তুই সব ভুলে গেছিস। দিনের পর দিন তোর জন্য আমি কভার আপ করেছি। যখন তুই সম্বিতের সঙ্গে প্রেম করতিস, তোর মায়ের কাছে দিনের পর দিন মিথ্যে কথা বলেছি। তুই সব ভুলে গেলি? হাউ কুড ইউ? তুই জানিস যে রিয়া ওয়াজ সো রুড টু মি? তুই কেন বললি সবকিছু রিয়াকে? রনিতা, আমরা আজকাল কলেজে পড়ি না, আমরা বড় হয়ে গেছি, অতএব কভার আপে প্রশ্ন নেই। তুই তো বলতি তুই ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গেল মাদার, আর এখন তুই কভার আপের কথা বলছিস। তুই সেদিনও বলেছিস, বলিসনি? তোর লাইফ, তোর ডিসিশন, কে কি বললো তাতে তোর কিচ্ছু যায় আসে না। তোর লাইফে একটা মোটিভেশন চাই, বলিসনি এ কথা? হ্যাঁ হ্যাঁ বলেছি, বিকজ আই থট নাথিং রিয়েলি ম্যাটার্স। বাট তুই জানিস, রিয়া, আমাদের কনজি ভাই আর রূপম, না রূপমকে দোষ দেবো না, হি ওয়াজ আ লিটল ডিফারেন্ট। এনিওয়েজ, আমার আর মা হওয়া হচ্ছে না। আই চেঞ্জড মাই ডিসিশন। আই রিয়েলি লস্ট হার্ট। এত সহজে যদি লুজ হার্ট করিস তাহলে ভালোই হয়েছে যে তুই তোর ডিসিশনটা চেঞ্জ করেছিস, নইলে বাচ্চা হওয়ার পরে আরো প্রবলেমে পড়তি তুই। তুই মুখে যতই বলিস, যত বড় বড় কথা বলিস, বিপ্লবী হবি ভাবিস। বিপ্লবী হওয়া তো সহজ নয়, বুঝলি? তার জন্য গাছ লাগে, দম দম। সবাই পরমাদির মতো হয় না। মা, বাবা, কি সুন্দর দেখতে লাগছে তোমায়। এ কি, তুমি কোথাও যাচ্ছ নাকি? কই, আমাকে তো কিছু বললে না। সব সময় বলতে হবে? মা, তুমি এখনো আমার উপরে রেগে আছো। দেখো, আই এম সরি, আমার সত্যি সেদিন ওরম ব্যবহার করা উচিত হয়নি। কিন্তু তুমি জানো আমি ওরম হুট হুট করে রেগে যাই। ভবিষ্যতে রাগ টাগ ফলানোর আগে একটু ভেবে চিন্তে নিও। ওকে ওকে, আমি মাথায় রাখবো। এবার বলো, তুমি কোথায় যাচ্ছ? বললাম তো উত্তর দেবো না। মা, ঠিকই বলেছ, ঠিক। মা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমার সেদিন ওভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। স্পেশালি রূপমটার সামনে আমার তোমাকে আলাদা নিয়ে গিয়ে বলা উচিত ছিল। আর আমার কনজের ভাইয়ারা? ওদেরকে ডাকাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু আমি কি করব, তুমি এমন পাগলামি করছিলে যে। ও, তো আমার সব কিছু তোমার কাছে পাগলামি মনে হয়? অবভিয়াসলি। রিয়েলি? নো নো, আমি তোমাকে বোঝাতে পারছি না, মানে তুমি আমাকে বুঝতে পারছো না। রিয়া প্লিজ, আমি আর কিচ্ছু বুঝতে চাইও না। ওকে, নাও স্পেয়ার মি। মা প্লিজ, ইউ ক্যান্ট ডু দিস। মা দেখো, আমি তোমার মেয়ে, তুমি এটা করতে পারো না। এতদিন আমি সেটাই জানতাম। নাও টেক কেয়ার অফ মাই বাবুই প্রপারলি। ওকে ওকে, বাই। বাই বাই। মা, তুমি এটা করতে পারো না, প্লিজ লিসেন টু মি। তুমি কি সিরিয়াসলি চলে যাচ্ছ? আরে দাঁড়াও মা, ওয়েট। উফ, মা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। মা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি। সেটাই তো তোমার স্বভাব। হ্যাঁ, তুমি আর কি পারো বলো তো? এবার তো খারাপ ব্যবহার শুরু করবে। খারাপ ব্যবহার? আমি তোমার সঙ্গে কবে খারাপ ব্যবহার করলাম? এই দেখো, তুমি কিরকম মিথ্যেবাদী। এটা কি করছো? মা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মা, আমি কিন্তু মা দেখো, তুমি কিন্তু মা, আমি কিন্তু। কি করবে? রাগ করবে, তাই তো? হ্যাঁ, রাগ ছাড়া আর কি পারো তুমি? কিচ্ছু পারো না। ইউজলেস ডিস্ট্রাকটিভ। ইউজলেস ডিস্ট্রাকটিভ? মা তুমি চুপ করো। মা এটা কিন্তু। দাদা, আপনি আমাকে। শাট আপ। মা চলিয়ে। আরে আপনি কেন চলে যাচ্ছেন? আরে হোয়াট দ্য। ম্যাডাম কোথায় গেলেন? বেড়াতে? একা একাই গেলেন? তোমরা কেউ একজন সঙ্গে গেলেই পারতে। দিনকাল যা পড়েছে। অনেক দূরে বেড়াতে গেলেন, তাই না? না 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 না।
রিয়া, তুই না একটু চেঞ্জ হলি না। ওয়াই ক্যান্ট ইউ কন্ট্রোল ইউর অ্যাঙ্গার? এতেও রাগ তোর? এত রাগ কেন? এই রাগই না তোকে একদিন ডোবাবে, দেখে নিস। ডোবাবে কি? ও তো অলরেডি ডুবে বসে আছে। সিরিয়াসলি, আন্টির সঙ্গে ঝগড়া করেছিস? হঠাৎ করে এই কানজের মামাদের ডাকার কি ছিল? হ্যাঁ কি ছিল? তাতেই আরো বেশি আন্টি খচে গেছে না? হ্যাঁ তাই তো, ওই গাম্বার দুটো যদি এখানে না আসতো না, তাহলে এই সিচুয়েশন এতটা খারাপ হতো না। রূপম, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। ওরা আমার মামা, মায়ের কাজিন, তুমি ওদের ব্যাপারে এরকম উল্টোপাল্টা বলতে পারো না। এই তুমি চুপ করো তো, আমি যা বলেছি ঠিক বলেছি। ওরা গাম্বার গাম্বার গাম্বার। রূপম, এবার বেশি হচ্ছে কিন্তু। তোমার ব্যাপারে আমি করে দিলাম। কি এত ঝগড়া করছিস তোরা? এরকম একটা সিচুয়েশনে ঝগড়া করছিস? আরে কি করে আন্টিকে খুঁজে বার করবি সেটা ভাব। ফোনটাও তো সুইচ অফ। কি আবার করব? আমার বেলায় তোরা যা করেছিলিস সেটাই করব। আর একটু ওয়েট করি, পুলিশে খবর দিয়ে দেবো। হ্যাঁ সে তো করবেই, যাতে আরো ভালোভাবে কেলেঙ্কারিটা হয়, তাই না? এখন যা করার আমাদের নিজেদেরই করতে হবে। আর তারপর যদি কিছু না হয় তখন না হয়। রিল্যাক্স, মাথা ঠান্ডা হলে নিজেই বাড়ি চলে আসবে। আর যদি না আসে? যদি তার মধ্যে কোনো অঘটন ঘটে যায়? নিহার, ডোন্ট ফরগেট শি ইজ মাই মম। কিচ্ছু খারাপ ঘটবে না, কিচ্ছু হবে না। আপনি কেন? এতে এত অবাক হবার কি আছে? আমাকে আগে দেখেননি? কি আশ্চর্য। বসুন বসুন। আরে বাবা, সেদিন তো আপনিই বললেন যে আপনি নাকি মা হতে রাজি নন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমি আমার মত পাল্টেছি। না, কারণটা জানতে পারি? আমার ইচ্ছে। ও আচ্ছা, আপনার ইচ্ছে। তা ইচ্ছেটা হঠাৎ হলো কেন? মানে আপনি মানে আপনার মেয়ে জামাই তারা রাজি হয়ে গেল? শুনুন, তাদের মতামত জেনে আপনার কি হবে? আপনি রাজি আছেন কিনা সেটা বলুন। আর আপনি যদি রাজি না হন তাহলে ঠিক আছে, আমি অন্য ক্লিনিকে যাচ্ছি। না, অন্য ক্লিনিকে তো গিয়েছিলেন, কাজ হয়েছে কিছু? ও, তার মানে আপনি রাজি নন। ওকে বাই। আরে কি আশ্চর্য, আপনি রাগ করছেন কেন? আপনি এত কথায় কথায়। আমি রাজি রে বাবা, খুব খুব রাজি। বসুন বসুন। বলবেন তো? আপনি দাঁড়ান দাঁড়ান। ও এই তো দেখো, মিলিয়ে দেখে নাও সব। লিস্ট দেখে এনেছো তো? হ্যাঁ, তোমার ওই আপেল, বেদানা, কলা, মিষ্টি 2 রকমের বলেছিলে, ওটসও আছে। এই ডালিয়াটা আনোনি? ওহো, আমি একদম ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি ফেরার পথে নিয়ে আসবো মনে করে। আচ্ছা শোনো, আমি বেরোই বুঝলে। ছায়াদি তো চলে যাবে, আমি গিয়ে বরং বাবুইকে সামলাই। আরে ছায়াদির যেতে এখনো অনেকক্ষণ বাকি আছে। আর আমি তো একটু পরে বাড়ি ফিরবো, একটু চা খেয়ে যাও। চা এখন আবার? হেলথ ড্রিঙ্কটা রেডি হয়ে গেছে। মা, এই তুমি কখন ফিরবে আজকে? কে আমি? কেন দেরি হবে একটু? দরকার আছে কোনো? না সেরকম কিছু দরকার। ও ওলে বাবা লে, কি মিষ্টি লাগছে।
বসো 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 আস্তে ওকে এত ঘুম পাচ্ছে না, কি বলবো তোকে আর। সাইডে হয়ে শুতেও পাচ্ছি না, সারা রাত সারাদিন ওইভাবে শোয়া যায় বল চিত হয়ে? কিন্তু মা, আপনাকে যে সাইড হয়ে শুতেই হবে মাঝে মাঝে, ওটা কিন্তু আপনার দরকার খুব। আর ডক্টর স্পকের একটা খুব ভালো বই আছে জানেন, বাচ্চা বড় করার নানা উপায়। আমি আপনাকে এনে দেবো, আপনি ওটা পড়বেন, ভালো লাগবে। রূপম, আমার এটা ফার্স্ট টাইম নয়, দেখো না এই আস্ত মাদকটা। তা তো ঠিকই। যাই হোক, আমি বেরোই, আমি এগোলাম বুঝলে। চা খাবে না না, না? আমার একটা আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি বেরিয়ে গেলাম। মা, আমি এলাম। টাটা। হ্যাঁ, টাটা বাই বাই। বাই। জানিস আমাদের বাড়িতে নতুন বেবি এলে আর্ট করাই হতো, এখন তো সেসব উঠেই গেছে। করলেই তো হয় মা। আচ্ছা মা, তুমি তুমি পারবে তো মা? কেন পারবো না? না মানে এরম একটা স্টেপ নিতে গেলে অনেক সাপোর্ট লাগে। এটা ঠিক যে আমিও রূপম তোমার সঙ্গে আছি, কিন্তু দেখো আমার সময় রূপম আমাকে খুব সাপোর্ট করেছিল, আমি সেরকম একটা ভরসার কথা বলছি। আমি এখন রূপমের মতো সাপোর্ট কোত্থেকে পাবো বল? ডক্টর বাসু কিন্তু বেশ হ্যান্ডসাম, তাই না? রিয়া, আবার ভুল বকছিস, যা এবার বাড়ি যা। জবালার গল্প শুনিসনি? একজন মাই তার ছেলে মেয়ের আসল ভরসা। তোর মতো একটা বাঁদরকে মানুষ করেছি। অ্যাগ্রিড। তোমার সঙ্গে কথা কেউ পারবে না। উঠে ফ্রিজে পেস্ট্রি রাখা আছে, ক্রেভিং হলে খেয়ে নেবে। ওকে? আচ্ছা মা, তোমার জানতে ইচ্ছে করে না যে বাচ্চার বাবাটাকে? না রে, আমি কি তোর মতো? আমি আগেই বলে দিয়েছিলাম যে আমার একটা স্মার্ট, ইন্টেলিজেন্ট, ম্যাচিওর পুরুষের স্পার্ম দরকার। তাও একবার ইচ্ছা হয় না? না রিয়া, তাছাড়া আমার ডক্টর বাসুর উপর পুরো ভরসা আছে। সেটা তো বোঝাই যাচ্ছে। মার খাবি কিন্তু এবার। নো, খুব মার খাবি। বাড়ি যা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ইউ ডোন্ট গেট এক্সাইটেড। আমি আসছি, দেখা হবে। ওকে ওকে, বাই। টেবিলের ওপর ফল রাখা আছে, আর আমি ফোন করলে দয়া করে ফোনটা তুলো। টাটা। টাটা। লাভ ইউ। হ্যাঁ বলুন, কি খবর, কেমন আছেন? পারফেক্ট। আপনি তো আর ফোন টোন করেনই না। হ্যাঁ, এখন তো আপনার নিঃসঙ্গতা কাটানোর বন্ধু এসে গেছে, আমাকে কি আর প্রয়োজন হবে? তা বলে দুঃসময়ের বন্ধুকে ভুলে যাব? বলছেন? তাহলে কি ফোন করি? আপনার মেয়ের সঙ্গে সেদিনকে কথা হলো, অনেকক্ষণ কথা হলো। আর রূপম তো খুব ভালো ছেলে, ওয়ান্ডারফুল বয়। তাহলে আমি লাকি বলছেন? অফকোর্স ইউ আর। ও আপনার ডেলিভারি ডেটটা মনে আছে তো? এই তো চলেই এলো, 5th অগস্ট। রাইট। ডক্টর অমিয় দত্ত করবেন? না না, মানে উনি তো থাকবেনই, কিন্তু আপনাকেও থাকতে হবে। আপনি না থাকলে? না থাকলে মানে ভরসা পাই না। তাই? মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন প্লিজ? সার্টলি ইউ ক্যান। আপনি বলেছিলেন যে আমার জন্য পারফেক্ট ডোনার খুঁজে বার করবেন, মানে আপনি যেরকম চেয়েছিলেন। হ্যাঁ, তা আপনি অঙ্ক মিলিয়ে বার করলেন কি করে সেটা জানতে চাই। রনিতা, আমি
ওটা আমি আর কি, মানে আমি জানি আমার আপনাকে বলা উচিত ছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি বোধহয় সঠিক মানুষ। মানে আপনি রাগ করবেন না প্লিজ, আমার কথাটা শুনুন। আপনি তো একটা অদ্ভুত সময় আমার জীবনে এলেন, মানে সেকেন্ড ইনিংস অফ মাই লাইফ। আমি বলছি এটা একটা পারফেক্ট সময়, এবং আমার মনে হচ্ছে যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, মানে একটা অদ্ভুত, তো কি বলবো এটাকে, ফ্রেন্ডশিপ মোর দ্যান দ্যাট। হ্যালো রনিতা, শুনছেন? হ্যালো, দেখো তুমি রনিতা, আমি খুব অনেস্টলি বলছি, আমার কিরম মনে হচ্ছে যে আমাদের মধ্যে না একটা ম্যাজিক হয়ে গেছে। অ্যান্ড শুভেন্দু, তুমি কি বাই এনি চান্স মনে করছো যে আমি পুরো ব্যাপারটা ম্যানেজ করতে পারবো না? না না না, সেটা নয়, একেবারেই সেটা বলছি না আমি। মানে তুমি তো পারবেই, আমি কিন্তু সেটা বলার জন্য আসিনি। আমি জাস্ট বলতে এসেছি যে তুমি যদি চাও আমি তোমাকে সারা জীবন সাপোর্ট দিতে পারি, কিন্তু কোনোভাবে তোমাকে ইনসাল্ট করতে আসিনি। প্লিজ বিলিভ মি। থ্যাঙ্কস শুভেন্দু। আমাদের এই বন্ধুত্বটাকে আমি একটা টিপিক্যাল ফর্মুলায় বাঁধতে চাই না। আমি চাই না পরবর্তীকালে সেটা একটা বোঝা হয়ে দাঁড়াক। আমার কাছে কিন্তু কোনোদিনই সম্পর্কটা বোঝা বলে মনে হয়নি রনিতা। আমি জানি তোমার আমাকে ভালো লাগে, আমারও তোমাকে ভালো লাগে, আর সেদিক থেকে দেখতে গেলে এটা আমাদের সন্তানও বলা যায়, বলো? নিশ্চয়ই। শুভেন্দু, at this stage of my life আমি সিঙ্গেল মম হয়ে থাকতে চাই, আর আমি জানি তুমি সেটা বুঝবে। অ্যান্ড আই নো তুমি আমার ফিলিংসটাকে রেসপেক্ট করো, রাইট? রাইট, শিওর। সেক্ষেত্রে আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই বাকি জীবন। আমার কোনো সমস্যা নেই। কি হলো? এই তো শরীর খারাপ করছো তো? একটু চুপ করে বসো না, হাতটা শোনো না, হ্যাঁ, ফিলিং আ লিটল সাফোকেটেড অনেকক্ষণ ধরে। প্লিজ টেক মি ফর ওয়াক, আই নিড সাম ফ্রেশ এয়ার। শিওর, ওকে। এসো এসো এসো, আস্তে আস্তে আস্তে। এসো। তোকে চেয়ে এ গান, তোকে ছুঁয়ে এ গান, ডাকছে কৃষ্ণচূড়া। বাঁধ ভাঙে এ গান, হাল ভাঙে এ গান, বসন্ত লাগাম ছাড়া। তোকে চেয়ে এ গান, তোকে ছুঁয়ে এ গান, ডাকছে কৃষ্ণচূড়া। বাঁধ ভাঙে এ গান, হাল ভাঙে এ গান, বসন্ত লাগাম ছাড়া। আরো একটু সাহস, আরো বেশি বাঁচা, চাইছি অনেক আকাশ। দিন শেষে ফিরে, রাত্রির ভিড়ে, হবি তুই অবকাশ। গড়ের মা